আচ্ছা, তো আজকে ক্লাস 9-এর ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার শুরু হইতেছে, ঠিক আছে? তো ফার্স্ট চ্যাপ্টারের ফার্স্ট পার্ট। তো লাস্ট দিন আমরা ডিসকাস করছিলাম যে আমরার যে চ্যাপ্টারগুলা, ঠিক আছে, তুমি তো আজকে নতুন, তো তোমারে কইয়া দিই, মানে মনে রাখো যে আমরা যে চ্যাপ্টারগুলা এগুলোরে আমরা কি করছি, ছোট 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 পার্টে ডিভাইড করছি। যেমন আজকের যে চ্যাপ্টারটা, মোশন চ্যাপ্টারটা, এটারে আমরা 4টা ভাগে ভাগ করছি, ঠিক আছে? তো এটার ফার্স্ট পার্ট আজকে, ফার্স্ট পার্টের ক্লাস শুরু, বুঝা গেছে? তুমিও দেখো, ক্লাসটা দেখো, ফলো করো, যদি ভালো লাগে তাহলে তো আচ্ছা কন্টিনিউ করলে। আচ্ছা, তো চ্যাপ্টারের নাম কি আমরা? মোশন। মোশন কথাটা মাথাতে আইলেই কি মনে হয়, মোশন কি জিনিস? লাস্ট দিন হালকা ফুলকা একটু ডিসকাস করছিলাম না নি? মোশন পড়তে গেলে আমাদের আগে কি জানতে লাগবো কোসে? বডির মুভমেন্ট রে মোশন। একটা লাস্ট দিন একটা প্রশ্ন করছিলাম যে ফ্যানের ব্যাপারটা, ফ্যানটা, এই যে ফ্যান, ইজ দ্য ফ্যান ইজ ইন মোশন, আমি যদি প্রশ্ন করি ফ্যানটা কি মোশনে নি, কি হইব উত্তর? হ্যাঁ, ফ্যানটা জাস্ট ভাইব্রেট করতেছে, মুভমেন্টও না, ফ্যান তো মুভ করে না যদিও, ঠিক আছে, ফ্যানটা জাস্ট ভাইব্রেট, হালকা ফুলকা ভাইব্রেট করতেছে। তাহলে আমি ফ্যানের কোন পার্টটারে মোশনে আছে কইমু? কোন জায়গাটারে? না 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 না, মধ্যের জায়গা তো মোশনে না। ফ্যানের কোন জিনিসটা মোশনে আছে? ফ্যানের এই যে ফ্যানটা, এটার কোন জিনিসটা মোশনে আছে কইতে পারবো আমরা? এটার পাখাগুলা, ঠিক আছে, ব্লেডস গুলা মোশনে আছে, ঠিক আছে? মোশন কথাটা যখনই আমাদের মাথাতে আয়, তার আগে একটু ব্যাকস্টেপ নিয়ে আমরা একটা জিনিস জানতে লাগে, এটা হচ্ছে রেস্ট। রেস্ট জিনিসটা যদি আমরা না জানি তাহলে আমরা মোশনটা ডিফাইন করতে পারতাম না, বুঝা গেছে জিনিসটা? কারণ রেস্ট যদি তুমি না জানো, তুমি এই যে আমি হাঁটতাছি, ঠিক আছে, এটা কেমনে বুঝলাই যে তোমরা আমি মোশনে আছি? হ্যাঁ, মুভমেন্ট হইলে। এখন মনে করো আজকে তুমি উঠলাই, দাঁড়াইলে, আমিও দাঁড়াইলাম, আমরা দুজন একইভাবে এদিকে যাইরাম, আবার দুজন একইভাবে এদিকে আইরাম, তখন লাগবো নি আমরা মোশনে আসি বা কিছু? তুমি তো একটা জায়গাতে বইয়ে সেটা দেখতেছো, মুভমেন্ট এন্ড মোশন আর নট সেম থিং, এটা আগে মাথা থেকে ক্লিয়ার করো, ঠিক আছে? এই যে জিনিসটা আমি করতেছি, এটা কি? মুভমেন্ট। দিস ইজ নট মোশন। মোশন মানে কি? ওয়েন এ বডি চেঞ্জেস ইটস পজিশন, একটা জায়গা থেকে যখন আরেকটা জায়গাতে একটা জিনিস তার পজিশন চেঞ্জ করে উইথ রেসপেক্ট অফ টাইম, সময়ের সাথে সাথে, সময় যখন বদলায় তার সাথে সাথে যখন সে বদলায় তখন এটা আমরা কই মোশন, ঠিক আছে? আচ্ছা, শুরু করি, দেখি চ্যাপ্টারে কি কি আছে। তো চ্যাপ্টার মোশন না? তো মোশনের মধ্যে দেখো আমরা যে যে জিনিসগুলো আজকে ডিসকাস করবো এখানের মধ্যে, এটা মোস্ট প্রবাবলি পুরা কন্টেন্টটা তোমরা, ঠিক আছে? তো এটার মধ্যে আজকের যে ডিসকাশন হইব, আমরা ডিসকাশনটা হইব রেস্ট এন্ড মোশন, ঠিক আছে, রেফারেন্স ফ্রেম, ডিস্টেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট, এই তিনটাই মোস্ট প্রবাবলি। ম্যাটেরিয়ালটা দেখো তো, আর কিছু আসেনি? ইউনিফর্ম নন ইউনিফর্ম মোশন আসেনি ম্যাটেরিয়ালে? আছে, এটা হইব। আর পরে আর কিছু আসেনি ম্যাটেরিয়াল যেটা দিছি আমি, এইগুলা তো সব আছে সিলেবাসে, চ্যাপ্টারে তো এগুলো সব আছে। আমি কইছি যে ম্যাটেরিয়াল আজকে যেটা দিছি এটার মধ্যে কি এগুলো আসেনি? ইউনিফর্ম নন ইউনিফর্ম না থাকার কথা না, আজকে এতটুকু কি হইব, ঠিক আছে? জানি আমি, হ্যাঁ, ইউনিফর্ম নন ইউনিফর্ম নাই, ঠিক আছে? তাহলে আজকে আমরা প্রথম ডিসকাস করবো রেস্ট এন্ড মোশন। রেস্ট মানে কি, ঠিক আছে, তার সাথে মোশন মানে কি, এটা ডিসকাস করবো। রেফারেন্স ফ্রেম, এই জিনিসটা তোমার কাছে নতুন, এই জিনিসটা কি? এই জিনিসটা যদি না থাকে তাহলে আমি কখনোই কইতে পারতাম না কোনো একটা জিনিস মোশনে নাকি, এক্ষুনি বুঝবাই, যখন এক্সাম্পলে যাইমু তখনই দেখবে মাথা ঘুরে যাইব। তারপরে হইতেছে ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, মানে কি তাদের ডেফিনেশন অ্যান্ড তাদের ডিফারেন্স। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট? ডিস্টেন্স জিনিসটা তো তোমরা পাইছো, ঠিক আছে? ডিসপ্লেসমেন্ট জিনিসটা কি নতুন পাইছো? ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট জিনিসটা কি কেউ জানো নি? একটু আমার হিন্ট দিতে পারবাই নি? বলো তো। ফাইনাল ওয়ান, ভেরি গুড ডেফিনেশন। আচ্ছা, এটার মানেটা বুঝছো নি? মানেটা, ডেফিনেশন আমি চাইছি না, ঠিক আছে, আমি মিনিং চাইছি। আচ্ছা, মিনিংটা ঠিক আছে, আমরা যখন যাইমু এখানে তখন আমি জিজ্ঞেস করবো, তখন তুমি কইবা আমারে। আচ্ছা, তো রেস্ট, রেস্ট দিয়ে শুরু করি আমরা না নি? তাহলে রেস্টের ডেফিনেশন কি হইব? মোশনের ডেফিনেশন তো জানছি, রেস্টের ডেফিনেশন কি হইতে পারে? কখন রেস্ট কইমু? যখন একটা অবজেক্ট সে তার পজিশন চেঞ্জ করেন না উইথ রেসপেক্ট অফ টাইম। An object is said to be at rest if it does not change its position with respect to its surrounding with the passage of time. এখানে একটা কথা খুব ইম্পর্টেন্ট ঢুকাইছে, এটা হচ্ছে সারাউন্ডিং, ঠিক আছে? ওই যে জিনিসটা আমি কইছি যে তোমরা কিভাবে কইতে পারছো আমি মোশনে, কারণ আমার সারাউন্ডিং এ কে আছে? তোমরা আসো, তোমাদের রেসপেক্টে আমি কি
তোমাদের রেসপেক্টে আমি কি মোশনে। ঠিক আছে, রেসপেক্ট ছাড়া আমরা কোনো সময় ডিফাইন করতে পারতাম না আমাদের আর্ট মোশনে না রেস্টে। হ্যাঁ, কেমনে কইছো মোশনে? তাহলে আর্ট যদি মোশনে হয়, ঠিক আছে, তুমি এখান থেকে দেখ রাইনি আর্ট করতেছে নি, তাহলে কেমনে কইছো আর্ট মোশনে? এটা তো তুমি জানো রিভলভ করে এই সেই, বাট আর্টরে যদি আমি মোশন কইতে চাই, আর্ট যদি গতিশীল আমি কইতে চাই, বাংলা মাঝে মধ্যে ঢুকাইমু, কারণ এখানে কয়েকজন আছে যারা বাংলার মানে তারা পড়ে এখন ইংলিশ হয়েছে তারা, ঠিক আছে, তো হালকা ফুলকা ঢুকাইমু, জানি না রাখো, জানতে অসুবিধা নাই তো, গতিগুলো অসুবিধা হইতো না তো কারোর খুব বেশি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যে এই কথাটা কইলাম আর্ট যে আমরার মোশনে, কিভাবে কইলাম জিনিসটা, কেমনে কইলাম কোনা রেফারেন্স ছাড়া কি কইতে পারবো না, কারণ আর্থরে যদি মোশনে কইতে হয় তাহলে তোমার আর্থের বাইরে যাইতে লাগবে, বুঝতে পারছো? আর্থের বাইরে গিয়া তুমি আর্থরে দেখবাই, তখন দেখা তুমি কইবাই যে সে মোশনে। তাহলে আমার সারাউন্ডিংটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা আর্থে থাইকা, ঠিক আছে, আর্থরে আমরা মোশনে কইতে পারিনি, পারতাম না। এই ঘরটা মোশনে না রেস্টে? কিভাবে দিলে সে রেস্টে? সে যদি একটা মোশন বডির মধ্যে থাকে তাহলে তো সবকিছুই মোশন। মাথাতে ঢুকতেছে নি জিনিসগুলা? কনফিউশন হইতাছে নি? কনফিউশন হইতাছে নি জিনিসগুলা? জড়াইতাছে নি? একটা সিম্পল জিনিস ভাবো, যে মনে করো তুমি একটা গাড়ির মধ্যে বসা, ঠিক আছে, এই মোশনে আমরা গেছি না, জাস্ট আমি একটা কনসেপ্ট তোমরা মাথাতে ঢুকাইতেছি, কোয়েশ্চেন ঢুকাইতেছি, যে মনে করো তুমি একটা গাড়িতে বসা, গাড়িটা চলতেছে, তো গাড়িটা কিসে আছে আমরা কইবো মোশনে। তাহলে যেহেতু গাড়িটা মোশনে, তাহলে গাড়ির ভিতরে যা যা জিনিস আছে সবই তো মোশন হইব, ঠিক আছে না? তাহলে এই ঘরটাও তো মোশন হইব, বাট আমরা কি কইতেছি ঘরটারে রেস্টে। কেন? কারণ আমার রেসপেক্টে ঘর নড়েন না, ঠিক আছে, আমার চোখে দেখলাম না ঘর নড়তাছে, যদি ঘর নড়ে আমি দেখি তাহলে আমি গমু আমার রেসপেক্টে, কিন্তু ঘর নড়তাছে আমার রেসপেক্টে নড়তাছে না, তাহলে এখানে ওই রেসপেক্ট অফ সারাউন্ডিংটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেমন এখানের মধ্যে এক্সাম্পল যে ঢুকাইছে দেখো, এই যে এক্সাম্পল গুলো দেখো এখানের মধ্যে, এই ফিগারটার মধ্যে এই ছেলেটা কিরকম আছে, রেস্টে না মোশনে? রেস্টে আছে। এখানের মধ্যে এই ফ্যানটা রেস্টে না মোশনে আছে? রেস্টে। ফ্যানের ব্লেডটা মোশনে, বারবার কে লিগে বলইতাছে জিনিসটা, ঠিক আছে। আজকে এই যে ব্লেডটা এখানে যদি আমি ধরি, তাহলে এই ব্লেডটা একটু পরে কই আইবো, এই ব্লেডের পয়েন্টটা এখানে আইবো, এই ব্লেডটা মানে এক নাম্বার ব্লেডটা কই আইবো, এখানে আইবো, এরপরে এখানে যাবো, এরপরে এখানে যাইবো। তাহলে আমি যদি এটারে যদি ধরি .1, তাহলে .1 এর রেসপেক্টে হে যার জায়গা চেঞ্জ করতেছে, বা এটারে যদি আমি একটা রেসপেক্ট ধরি এই জায়গাটাতে, মানে আমি এখানে তারা নিত মনে করো, তাহলে আমি এখানে এখন দেখছিলাম ব্লেডটারে, এখন দেখতেছি ব্লেডটা এখানে, তাহলে আমার রেসপেক্টে সে তার পজিশন কি করছে, তাহলে ব্লেড ইজ ইন মোশন বাট নট দ্য ফ্যান। বুঝা গেছে জিনিসটা? এটি কনফিউশন ক্লিয়ার করো ভালো করে, ঠিক আছে। আরেকটা জিনিস দেওয়া হয়েছে এখানে, এই যে জিনিসটা, এই যে গাড়িটা দেওয়া হয়েছে, এই গাড়িটা রেস্টে না মোশনে? মোশনে। গাড়ির ভিতরে মানুষটা রেস্টে না মোশনে? মোশনে। কিভাবে কইতে পারছো? রেসপেক্টে, ঠিক আছে। এই যে গাড়িটার মানুষটা আছে, তার পাশের যে চেয়ারটা আছে, সেই চেয়ারটা তার রেসপেক্টে মোশনে না রেস্টে? রেস্টে। মোশনে কেমন হইব? যেমন মনে করো তুমি একটা গাড়ির বোয়াত, ঠিক আছে, তুমি একটা গাড়ির বোয়াত, গাড়ি বইয়ে গাড়ি চালাইতেছো, ঠিক আছে, তে তোমার পাশে একজন ব্যক্তি বোয়াত, তাহলে তারে তুমি কি দেখতেছো? তারে রেস্টে বই রইছে, তাহলে তোমার তোমার রেসপেক্টে ওই মানুষটা কিটা রেস্টে। গাড়ির ভেতরে ওই পুরাটা জিনিসের ভেতরে যে যে জিনিসগুলো আছে তারা সবাই ভাবে তারা রেস্টে, বাইরের থেকে তুমি কইতে পারবা যে তারা মোশনে, কারণ তোমার রেসপেক্টে হে পজিশন। এই যে এখানে তুমি দাঁড়াই দিছো, এখানে দেখছো এই পাইলটটা এখানে দেখছো, একটু পরে পাইলট এখানে যাবো গিয়া, বুঝা গেছে না? তাহলে তোমার রেসপেক্টে পাইলট, পাইলট নিজে কি মোশনে নি? আমরা বাসে উঠটা কি মোশন করিনি? চুপচাপ বাসে তো বইয়া থাকি। তোমারে যদি বাসে উঠার পরে কয় দৌড়াদৌড়ি করতেছো কেনে, তোমার মাথা খারাপ হইব না নি? ওই দৌড়াদৌড়ি করতেছো, তুমি তো বাসে বসাত, কিন্তু দৌড়াদৌড়ি করতেছো তুমি, ঠিক আছে। কার রেসপেক্টে? ওই বাইরের একজন মানুষের রেসপেক্টে। রেসপেক্ট কথাটা মাথাতে ঢুকাও। তাহলে রেস্ট মোশন আমরা তত সময় এক্সপ্লেন করতে পারতাম না যত সময় না পর্যন্ত আমাদেরকে সারাউন্ডিং মিডিয়াম দেওয়া হয়েছে, যত সময় না পর্যন্ত আমাদেরকে রেফারেন্স ফ্রেম দেওয়া হয়েছে। এখন বুঝা গেছে নি রেফারেন্স ফ্রেম জিনিসটা কি? যার রেফারেন্সে কোয়া হয়। রেফারেন্স ফ্রেম কথাটা মানে হইতাছে একটা রেসপেক্টে আরেকটা কোয়া হয়, ওই জিনিসটারে আমরা কই রেফারেন্স ফ্রেম। বুঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, দেখো মোশনের ডেফিনেশন কি কইছে। An object is said to be in motion if it changes its position with respect to its surrounding with the passage of time. যেমন এই ছেলেটা মোশনে আসিল না রেস্টে আসিল? কিরকম আসিল? কেমনে কইছো?
দৌড়ানি দেখা তো বুঝতাম না আমরা, ঠিক আছে? কেমনে কইছো? ওই পেছনের যে বাউন্ডারিটা ওইটারে দেখা তুমি কইছো, ঠিক আছে? বাউন্ডারির এইখানে আসিল সে, এখান থেকে এখানে আসে, তাহলে বাউন্ডারিটা রেস্টে, সে মোশনে আছে, ঠিক আছে? সে দৌড়াদৌড়ি করে না যা করে তুমি কিছু বুঝতে না, তোমার রেসপেক্টটা দেখতে লাগবে যে মোশনে আছে না রেস্টে আছে। বুঝা গেছে জিনিসটা? এই যে মানুষটা, এটা দেখলেই এখন বুঝবে এই মানুষটা রেস্টে না মোশনে। রেসপেক্টে, এটা তোমারে যখন আমি প্রশ্ন জিজ্ঞেস করবো এই মানুষটা রেস্টে না মোশনে, তুমি তখন উল্টা আমারে প্রশ্ন জিগাইবাই যে কার রেসপেক্টে স্যার? ওই মানুষটার সাথে যে বইয়া রয়েছে তার রেসপেক্টে, নাকি বাইরের যে একজন মনে করো ব্যক্তি বাইরে দাঁড়ায় দাঁড়ায় তারে দেখতাছে তার রেসপেক্টে? এটা জিজ্ঞেস করতে লাগবে ঘুরাইয়া, তাইলে এর না তোমার উত্তর আইব। রেস্ট মোশন কিচ্ছু কইতে পারতে না, বোথ আর রিলেটিভ টার্মস, ঠিক আছে? একটা আরেকটার সাথে পুরাপুরি রিলেটিভ। তুমি ডাইরেক্ট আনসার সে রেস্টে আছে বা মোশনে আছে কইতে পারতে না, ঠিক আছে? সিম্পলি একটা আনসার দিতে পারবে রেস্টে, বাট ইট ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট কারেক্ট আনসার। কথা বোঝা গেছে? তাহলে কোনো জিনিসের রেস্টে বা মোশনে থাকা আছে বা না, এটা বুঝতে গেলে আমার রেসপেক্টিভ মিডিয়াম লাগবে, যে কার রেসপেক্টে আমি কইতাছি। এখানে যদি একজন ব্যক্তি বইয়া থাকে, ঠিক আছে, এখানে যদি একজন ব্যক্তি বইয়া থাকে তার রেসপেক্টে সে রেস্টে, তার রেসপেক্টে সে রেস্টে। বাইরে একজন মানুষ দাঁড়া রয়েছে তার রেসপেক্টে তারা দুজন মোশনে। বুঝা গেছে? ক্লিয়ার? ক্লিয়ার? এই গাছটা রেস্টে না মোশনে? গাছটা, গাছটা রেস্টে, গাছের পাতাগুলা মোশনে, ঠিক আছে? পাতাগুলা পড়তেছে নিচে, উপর থেকে নিচে, ঠিক আছে? পাতাগুলো উপর থেকে নিচে পড়তেছে, যদি নিচে পড়ে তাহলে দিস আর ইন মোশন। নেক্সট, রেস্ট এন্ড মোশন আর রিলেটিভ টার্মস, যে কথাটা কইছি, ঠিক আছে? দে আর রিলেটিভ টার্মস। রিলেটিভ টার্মস কিরকম দেখো, an object may be at rest with respect to one object, তোমার রেসপেক্টে একটা জিনিস রেস্টে হইতে পারে, কিন্তু এট দ্য সেম টাইম ইট মে বি ইন মোশন রিলেটিভ টু অ্যানাদার অবজেক্ট। একটা এক্সাম্পল সবার থেকে আমি আমার লাগবো, ঠিক আছে? কো একজন একজন কইরা, যে তোমার রেসপেক্টে একটা জিনিস রেস্টে কিন্তু অন্য রেসপেক্টে মোশনে, কো ফটাফট, বইয়া 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 দাঁড়াইতে লাগবে না, ফটাফট কর, সময় নাই আমরা। কি কি? তোমার রেসপেক্টে ট্রেন মোশনে, আচ্ছা, কিন্তু আর কার রেসপেক্টে? হুম, রেসপেক্ট এটা রেস্টে, আচ্ছা। এক্সপ্লেন করতে হবে মানুষটা কেমন, ট্রেন কুছো একবার, মানুষ কুছো একবার, কেমন বদলে মানুষের রেসপেক্টে? এই ট্রেনের ভিতরে যে মানুষটা আছে তার 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 পাশের যে ব্যক্তি আছে তার রেসপেক্টে হে রেস্টে, কিন্তু বাইরের রেসপেক্টে হে তার মোশনে, ঠিক আছে? ক্লিয়ার? তোমার কো? হুম, হে রেস্টে আছে, কিন্তু বাইরের থেকে যে কইতাছে হে মোশনে আছে। নেক্সট, গাড়ি ট্রেন সব শেষ, নতুন কিছু বলেন বলেন বলেন। হুম হুম, এটা গাছটা নিয়ে দারুণ একটা এক্সাম্পল কোয়া যেত, দারুণ, যেটা আমরা ছোটবেলাতে দেখাই মামার বাড়িতে দূরে, মামার বাড়িতে বা রিলেটিভস এর বাড়িতে যখন যাই তখন তো কি কি গাছ কই যায়, সব পিছন দিকে যায় গাছ, জীবনে গাছ যায়নি পিছনে। তাহলে এটা রেসপেক্ট, ঠিক আছে? এটা কত সুন্দর একটা এক্সাম্পল হইলো না, যে এই জায়গাতে একটা গাছ আছে, গাছের সামনে একজন ব্যক্তি দাঁড়ানি, এখানে আমি গাড়ি দিয়ে যাইতাছি কোনখানে ঘুরাত, আমার রেসপেক্টে গাছটা পিছন দিকে যার, আমার রেসপেক্টে গাছটা মোশনে, তার রেসপেক্টে গাছটা রেস্টে। কত সুন্দর এক্সাম্পল হয়। আমরা সব সময় তো এটা দেখি, সবসময় পাহাড়, ঠিক আছে, বড় বড় দূরে দূরে পাহাড়, এগুলা পিছন দিকে যায়, বা গাছটা সব পিছন দিকে যায়, মানুষ দাঁড়িয়ে থাকলে মানুষ পিছন দিকে যায়। খুব একটা ফেমাস একটা প্রভাব আমরা সবসময় ইউজ করি, যে মনে করো তুমি যদি ধর্মনগর থেকে আগরতলাতে যাও, ঠিক আছে, কি কইবাই? স্টেশন, কোনো স্টেশন, মানে আমবাসা স্টেশনে যখন ট্রেন ঢুকে তখন কি কই আমরা? বা মনে করো আগরতলা স্টেশন যখন ট্রেন ঢুকতেছে কি কই? স্টেশন আই গেছে। স্টেশন আহেনি জীবন, জীবন স্টেশন আইসে রে। তাহলে এই কথাটা যে কই, দিস ইজ সাইন্টিফিক্যালি কারেক্ট, কারণ আমার রেসপেক্টে স্টেশন আর ঠিক হই, আমি রেস্টে, আমি বইয়া রয়েছি, একটা একটা স্টেশন আইতাছে। এটা খুবই ইন্টারেস্টিং জিনিস, কিন্তু খুবই মজার বিষয় এটা। আমরা কইও জিনিসটা, দেখো এত বড় ভুল জিনিসটা আমরা কইও, কিন্তু এটা কারেক্টই, সাইন্টিফিক্যালি এটা কারেক্ট। তুমি তোমার রেসপেক্টে কইতাছো, তুমি ভুল না এখানে।
আর যে স্টেশনে দাঁড়ানি সে কি কয় ট্রেন আইছে, ঠিক আছে? আর আমরা কই কুমারঘাটায় গেছে, আমরা কই মনু আই গেছে, কোনো সময় স্টেশন তো কোনো সময় না। তাহলে আমার রেসপেক্টে জিনিসটা আইতেছে, বুঝা গেছে জিনিসটা? আচ্ছা, এই এক্সাম্পলটা দেখো তো, এই এক্সাম্পলটা দেখে বুঝো নি এটা চলবো না, এটা চলবো। এই যে এক্সাম্পলটা দেখো, এই যে জিনিসটা হইতেছে কি হয়েছে এখানের মধ্যে এখন দেখছো না, এটার মধ্যে কি হয়েছে এই জিনিসটা, এই যে জিনিসটা কি হয়েছে, কি লাগতেছে? বিল্ডিং পিছিয়ে যাইতেছে, বিল্ডিং চলতেছে, কে চলতেছে? ট্রেন চলতেছে। কিন্তু এই ট্রেনের রেসপেক্টে আমরা কি দেখলাম? বিল্ডিং পিছনে যায়, বিল্ডিং চলে, বিল্ডিং ইজ ইন মোশন। কত মজার বিষয় দেখো জিনিসগুলা, ঠিক আছে? এটার মধ্যে এটা কে, এটা কইতার মানে কে এটা? হ্যাঁ, নিউটন। নিউটনের সাথে একজন ব্যক্তি বসাত, আর দেখো এখানে ফ্রেমটা দেখো, ঠিক আছে? এই যে জায়গাগুলো, এই গাছগুলা কি হইতেছে? তাহলে তারা কি কইতাছে গাছগুলা? আসলে গাছগুলা, আসলে গাছগুলা কি? তারা রেস্ট মোশনে, রেস্ট মোশন সুন্দর, রেস্ট রেস্ট মোশন সুন্দরভাবে ক্লিয়ার হয়েছে তো? ক্লিয়ার হয়েছে তো রেস্ট মোশন? আর বলই তো না তো এটা। তাহলে রেস্ট জিনিসটা কি? যে একটা অবজেক্ট রেস্টে তখন কইমু যখন সে তার পজিশন চেঞ্জ করতো না, মোশন কোন সময় কইমু? যখন পজিশন চেঞ্জ করব, এটা গেল। আর রেস্ট মোশনটা ডিফাইন করতে গেলে আমাদের রেসপেক্টিভ মিডিয়াম লাগবে, বা আমরা যখন যেই জিনিসটাই কই কোনোটাই ভুল হয় না। গাছ পেছনে যায়, এটাও কারেক্ট, গাছ দাঁড়াই রয়েছে, এটাও কারেক্ট। একজনে তার সাপেক্ষে একটা কইতেছে। দেখো এই ছোট্ট জিনিসটা, ঠিক আছে, পড়াশোনার বাইরে একটা জিনিস কইতাছি, এই যে ছোট্ট জিনিসটা রেসপেক্টিভ জিনিসটা, ঠিক আছে, বা পার্সপেক্টিভ জিনিসটা, এটা যদি আমরা আমরা পার্সোনাল লাইফে যদি ইমপ্লিমেন্ট করি, তাহলে দেখো অনেকগুলা ঝগড়া শেষ হয়ে যায়। যেমন আমি একটা এক্সাম্পল দিই, তোমার মনে করো ছোট ভাই বা বোনের সাথে কোনো ঝগড়া হয়েছে, বা মা বাবার সাথে কোনো ছোট মোটো ঝগড়া হয়েছে, তখন তুমি যে মানে তোমার রাগ হয় বা যা কিছু হয়, তুমি যদি তোমারে ওই জায়গাতে রাখা ভাবো, ওই ব্যক্তির জায়গাতে, যে তোমার লগে কিছু একটা মানে মনে করো উঁচা গলায় কথা কইছে বা বকা দিছে, তুমি যদি তার জায়গাতে রাখিয়া দেখো, তাহলে দেখবা সেও কারেক্ট, ঠিক আছে? তুমি সবসময় তোমার জায়গা থেকে তার জায়গাতে নিয়ে রাখো তোমারে, দেখবা সেও কারেক্ট। তো সেম রেস্ট এন্ড মোশনও ওইরকমই। যখন আমরা জিনিস তর্ক করি যে সে রেস্টে সে মোশন, আসলে দুটোটাই কারেক্ট। তুমি তার জায়গাতে যাও, তার জায়গাতে গিয়ে দাঁড়াও, দেখবা এটাও কারেক্ট। বুঝা গেছে জিনিসটা? দিস ইজ এ লাইফ লেসন। আচ্ছা, টাইপস অফ মোশন গতদিন কইছিলাম, টাইপস অফ মোশন হালকা ফুলকা ডিসকাস করুন। আচ্ছা, এই যে বিষয়টা টাইপস অফ মোশন, এটা আমাদের সিলেবাসে এখন নাই, আমি জাস্ট রিকল করানোর লিখা তোমরা দিছি, ঠিক আছে? রিকল করানোর লিখা যে টাইপস মোশনের টাইপস গুলো কি কি, আমরা শুধু মোশন নিয়েই পড়বো আমরা চ্যাপ্টারে। আচ্ছা, তাহলে মোশনের মেইনলি তিনটা টাইপসে ডিভাইড হয়। একটা হইতেছে লিনিয়ার মোশন বা স্ট্রেট লাইন মোশন। একটা ফুটবল লাথি মারলে সোজা যাইতাছে, এটারে কি কমু? লিনিয়ার মোশন। এটারে যদি আমি এরকম করে ছাড়ি, তাহলে সোজা এরকম করে যাবো, এটা কি কমু? লিনিয়ার মোশন, ঠিক আছে? আরেক রকম কি আছে? রোটেশনাল মোশন অ্যালং ফিক্স এক্সিস, এটা হচ্ছে রোটেশনাল মোশন। রোটেশনাল মোশনের মধ্যে আরেকটা টাইপ হচ্ছে সার্কুলার মোশন। রোটেশনাল আর সার্কুলার, এটার মধ্যে পার্থক্য কি কইতে পারবাই নি এক্সাম্পল সহ? কে কইতে পারবাই রোটেশনাল আর সার্কুলারের মধ্যে এক্সাম্পল? আর্থের রোটেশন, এটা কি? রোটেশনাল মোশন। রোটেশন মানে কি? রোটেশন জায়গার দাঁড়াইয়া ফিক্সড এক্সিসে ঘুরে, ভেরি গুড, ফিক্স এক্সিসে, ঠিক আছে? জায়গার দাঁড়াইয়া ঘুরে যখন, তারে আমরা কই কিদা? এই যে জিনিসটা, এটা কি? রোটেশন। এটা কি? রোটেশন। একটা জিনিস এরকম করতেছে, সার্কুলার মোশন। এটাও ফিক্সড এক্সিস, ওইটাও ফিক্সড এক্সিস, বাট একটা জায়গাতে দাঁড়ায় যখন একটা জিনিস ঘুরে, তখন হইতেছে রোটেশন। আর যখন এরকম ঘুরে, সার্কুলার। সাইকেলের টায়ার, গাড়ির টায়ার রোটেশনাল না সার্কুলার? এখন একটা গাড়ি যদি গোল গোল হইয়া ঘুরে, তাহলে তাহলে কে সার্কুলার কে রোটেশন? কোন জিনিসটা সার্কুলার, কোন জিনিসটা রোটেশন? কার ইজ ইন সার্কুলার মোশন, বাট দ্য হুইলস আর ইন রোটেশনাল এন্ড লিনিয়ার মোশন। দেখো লিনিয়ার মোশন কেমন, গাড়িটা যখন এরকম করে ঘুরতেছে না নি, তখন গাড়ির চাকা তো আর মানুষ না, মানে লিভিং বিং না। তাহলে গাড়ির চাকাটা আমার যখন এদিকে যান না নি, হে তো সবসময় লাগে রে সোজা যার রে মনারে। তুমি যদি মনে করো এই দিকে, মানে কোনো একটা মানুষেরই মনে করো এই দিকটা যদি পুরো একদম ব্ল্যাঙ্ক করে দাও, এই দিকটা এরকম করে একটা কাপড় লাগাই দাও, আর তারে সোজা এরকম করে দৌড়াইতে থাকতে কো, আর সে যদি গোল গোল ঘুরে, বুঝবো নি আজীবনে গোল গোল ঘুরতেছে? এটা বুঝো ভালো করে জিনিসটা। হে লাগবো হ্যাঁ সোজা যার, মানে এই টায়ার গুলা তো তার তো আজীবনই লাগতেছে সোজা যাইতেছে, কারণ টায়ারে তো সোজা, তুমি এখান থেকে দাঁড়াইয়া না দেখলে টায়ার গোল গোল ঘুরতেছে, কিন্তু টায়ার তো সামনে দিকেই যান না নি, এ তো সারা জীবনই সামনে যার, সামনে যার, সামনে যার, সামনে যার, সামনে যার। তাহলে সে দুটোটা জিনিস এখানে করতেছে, কিন্তু লিনিয়ারও করে
আবার এদিকে রোটেশনালও করতেছে, আর গাড়িটা কি করতেছে, সার্কুলার মোশন করতেছে। বোঝা গেছে? মনে থাকবো। আরেকটা কি দিছে এখানের মধ্যে, কমপ্লেক্স বা র্যান্ডম মোশন। কই গেল গিয়া, কমপ্লেক্স বা র্যান্ডম মোশন। ঠিক আছে, র্যান্ডম মোশন বা কমপ্লেক্স মানে কি, এখানের মধ্যে মিক্স থাকবো মোশনটা। ঠিক আছে, সব ধরনের মোশন হইতে পারে। যেমন এক্সাম্পল কিটা, ভাইব্রেটরি বা অসিলেটরি, মানে কোনো একটা জিনিস মনে করো মাছির মোশনটা তুমি ট্র্যাক করতে পারবা নি। ঠিক আছে, বা কোনো একটা পার্টিকেলের মোশন ট্র্যাক করতে পারবানি। ধুলাবালি যে আছে, ধুলাকণা, এগুলা ডাস্টের মোশন ট্র্যাক করতে পারবানি। এগুলা কিরকম ভাবে মোশন করে, কিরকম ভাবে করে, এমনি 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 র্যান্ডম মোশন। দিস আর নোন এজ কমপ্লেক্স মোশন, ভাইব্রেটরি অর অসিলেটরি মোশন। বোঝা গেছে? লিনিয়ারের মধ্যে টাইপস হইতেছে রেক্টিলিনিয়ার মোশন এলং স্ট্রেট লাইন, আর এটা হচ্ছে কার্ভিলিনিয়ার মোশন। এটা ক্লাস 11 এ তোমরা পাইবা। প্রজেক্টাইল, ঠিক আছে, এটা হইতেছে একটা পাথর, শর্টপুট চিনোনি, শর্টপুট থ্রো যে কয়, হ্যাঁ, এরকম করে যখন আমরা ডিল মারি একটা জিনিসে, যখন এখান থেকে এরকম করে ডিল মারি, এটা এমনি গিয়া পড়ে না, তাহলে এই শর্টপুটটা তার কিতা লাগবে, এত সোজাই গেছে না নি, এটারে আমরা কই কিতা, কার্ভিলিনিয়ার মোশন বা প্রজেক্টাইল। বুঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ, ইয়েতে আসিলাম কার্ভিলিনিয়ার মোশন, শর্টপুটে আসিলাম, প্রজেক্টাইল মোশনে আসিলাম। ঠিক আছে, তো এই যে জিনিসটা, প্রজেক্টাইলটা যে ডিল মারছি, এটা কিন্তু তার এই প্রজেক্টাইল যে জিনিসটা, মানে যে পাথরটা যাইতেছে, তার কিন্তু লাগতেছে হে সুজাই যাইতেছে, হে সুজাই যাইতেছে, গিয়া পড়ছে বাইরের থেকে। তুমি আমি দাঁড়াইয়া সেটা কইতাছি যে হের মোশনটা এরকম হইছে, তার কিন্তু লাগছে স্ট্রেটই গেছে। বুঝা গেছে? তো এটারে আমরা কইতাছি কিটা, প্রজেক্টাইল মোশন। আর একটা কি আছে, ভাইব্রেটরি তো কইয়া নিছি। বুঝা গেছে মোশনের টাইপস? এটা জাস্ট ছোট্ট একটা রিভিশনের মতো, এটা মাথাতে রাখলে হইব, না রাখলে হইব। রেফারেন্স ফ্রেম, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, রেফারেন্স ফ্রেম বা রেফারেন্স পয়েন্ট। রেফারেন্স ফ্রেম জিনিসটা কি কইছিলাম, যে যার রেসপেক্টে একটা জিনিস ডিফাইন করা হয়। যেমন সান, সান না, ধরো আর্থ, আর্থ আমরার মোশনে আছে না রেস্টে আছে, আমরা কি কইছি, আর্থের কি কইছি রে, কই গেল আর্থ, আর্থ আয়োগ, আচ্ছা আর্থ নেই, আচ্ছা আর্থ নিয়ে নেই, কোনটা আর্থ, আর্থ কোনটা কইতে পারবাই নি। বাস, আইছে নি। এটা কি তাই, এটা, এটা কি তাই, এটা, এটা, আচ্ছা আচ্ছা, ওইটাই তো আর্থ। ঠিক আছে, তো এই যে আর্থ আমরা, এটারে আমরা কি কইছি, এটারে আমরা প্রথমেই কইছি মোশনে। কিভাবে কইছি মোশনে, এটা মোশনে, সার্কুলার মোশন। এটা ঠিক আছে, মানে আমি কইতাছি যে আর্থরে যে তুমি মোশনে কইছো, এটা কার রেসপেক্টে কইছো কইতে পারবাইনি? না, সূর্যের রেসপেক্টে। তুমি যদি সূর্যের মধ্যে গিয়ে দাঁড়াই থাকো, তাহলে তুমি দেখবা যে আর্থ ঘুরতেছে, বা তুমি স্পেসে কোনো জায়গাতে থাকলে তুমি দেখবা আর্থ ঘুরতেছে, মানে আর্থের থেকে তোমার বাড়িতে লাগবে। তাহলে সানটা হইতাছে আর্থের রেফারেন্স ফ্রেম। A coordinate system consists of 2 or 3 mutually perpendicular axes is called reference frame বা reference point। আর reference ফ্রেমটা কিরকম ভাবে ডিফাইন করবো, মনে করো তোমরা কোঅর্ডিনেট অ্যাক্সিস করছো নি, ওইরকম করে, যেমন এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস কইরা, ঠিক আছে, এদিকে থাকে এক্স অ্যাক্সিস, এদিকে এক্স নেগেটিভ, ঠিক আছে, এদিকে ওয়াই নেগেটিভ, ঠিক আছে, আর এদিকে হইতেছে ওয়াই পজিটিভ, এরকম করছো না জিনিসগুলা। এখানের মধ্যে যদি কোঅর্ডিনেট থাকে, মনে করো 2,3, এটা বাইর করতে পারো নি, 2 হইতেছে কোন, এখানে মনে করো 1 2, আর এখানে হইতেছে 3 1 2 3, তাহলে 2,3 এই পয়েন্টটা। ঠিক আছে, তো এই রেফারেন্স ফ্রেমটা কিটা, ওইটা হইতেছে একটা কোঅর্ডিনেট সিস্টেম, যে কোনো জিনিসের মানে পজিশন বাইর করতে কিভাবে যায়, বা পজিশন কিভাবে বাইর করা হয় ওই রেফারেন্স ফ্রেম দিয়ে। যেমন আমি যদি আজকে আমরা ইয়েরে সানরে যদি আমি মানে 0,0-তে নিয়ে আনি, সেন্টারে নিয়ে আনি, তাহলে সবগুলা প্ল্যানেটের আমরা পজিশন বার করতে পারবো না। তো ওইটা হইতেছে তার রেফারেন্স ফ্রেম। ঠিক আছে, যেমন এটার পজিশন যদি বাইর করি, এটার পজিশন কত হইব, মোটামুটি ধরো 1 2 3 4 5 6, 6 মনে করে নিলাম। ঠিক আছে, আর এদিকে নিলাম 1 2, তাহলে করবো 6,-2, এদিকে মাইনাস না, ওয়াই নেগেটিভ। বুঝা যার তো জিনিসগুলো, না বুঝলে কিন্তু জিজ্ঞেস করবো অবশ্যই। ঠিক আছে, বারবার আমি কইতাছি। ঠিক আছে, কোনো জিনিস না জানলে জিজ্ঞেস করবো। তাহলে আমরা জুপিটারের, ঠিক আছে, আমরা জুপিটারের পজিশন কইলাম 6,-2, এটা কার রেসপেক্টে কইছি, সানের রেসপেক্টে। তাহলে এটা হইতাছে তার রেফারেন্স ফ্রেম। বুঝা গেছে? বা রেফারেন্স পয়েন্ট। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, এখন রেফারেন্স ফ্রেমটারে আরো প্র্যাকটিক্যালি আমরা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, রেফারেন্স জিনিসটা কিভাবে আমরা বুঝাই বা কিভাবে আমরা বুঝি। ঠিক আছে, এটা চলবো নি।
এটা মনে হয় চলতো না, এই তো এখানে চলবে। আচ্ছা, এখানে একটা ছেলে মনে করো তার বাড়ির থেকে কিরকম গেছে, তার স্কুলে গেছে, ঠিক আছে, বাড়ির থেকে তার স্কুলে গেছে, বাড়ির থেকে স্কুলে গেছে। এখন সে যে তার বাড়ির থেকে স্কুলে গেছে, এখন বাড়ির রেসপেক্টে তার স্কুলের যদি পজিশনটারে আমি ডিফাইন করি আর এবং বাংলা, কাঁচা বাংলা ভাষায় যদি আমি কই, তাহলে আমি কি কইমু, সোজা গিয়া হাতের ডাইন দিকে, দেখো বাম দিকে, তোমরা আমার মতনই বাম ডাইন পারো না নি, সোজা গিয়া ডান দিকে না নিবা, বাম দিকে কে কয়, সোজা গিয়া ডান দিকে, ঠিক আছে। বা আরেকটা কি কইতে পারি, আরেকটা কি কইতে পারি, ডাইন দিকে গিয়া সোজা, ঠিক আছে, ডাইন দিকে গিয়া বা ডাইন দিকে গিয়া বাম দিকে। একটা মানুষ যদি ডাইন দিকে যায় তাহলে তো তার এটা বাম দিকে হইব না নি, ডান দিকে গিয়া বাম দিকে। তাহলে এই যে জিনিসগুলা কইতাছো এটাই রেফারেন্স ফ্রেম, কিন্তু এটাই রেফারেন্স ফ্রেম, যে আমি একটার রেসপেক্টে আরেকটারে ডিফাইন করতেছি যে আমার বাড়ি থেকে আমার স্কুলটা কোন দিকে, ঠিক আছে। এখন সায়েন্সে যদি আমরা এটারে ডিসকাস করি বা সুন্দর ভালো ভাষায় যদি আমরা এটা যদি কই আমরা, তাহলে এটা কি করবো, আমরা এখানের মধ্যে একটা কম্পাস আঁকিলাম, ঠিক আছে। কম্পাস এঁকে এখানে কি দিব, কম্পাসের কি থাকে, চারটা ইয়ে হ্যাঁ, চারটা পয়েন্টের নাম কিটা থাকে, এটা কি থাকে, নর্থ, এটা থাকে, এটা থাকে, এটা থাকে ওয়েস্ট। এখন এই কম্পাসটা যদি তোমার কাছে থাকে, এখন তুমি তোমার বাড়ির থেকে তোমার স্কুলের পয়েন্টটা কি কইবা গোছে, কি কইবা, নর্থে গিয়া ইস্ট রে, নর্থে গিয়া ইস্ট, না তাহলে আমরা শুন, তাহলে এটা এখানে পড়েন না, তোমার যদি বাড়িটা হয় স্কুলটা এখানে না, তাহলে এটা নর্থ আর ইস্টের মাঝখানে না, তো এটা সুন্দর করে নর্থ ইস্ট কোয়া যায় না, কোয়া যায় তো নর্থ ইস্ট, বুঝতে পারছো। তাহলে নর্থ ইস্ট এইটা এই কারণেই নর্থ ইস্ট, তাহলে আমার হোমের রেসপেক্টে, আমার বাড়ির রেসপেক্টে আমার স্কুলটা কি নর্থ ইস্টে আছে। তাহলে এই যে নর্থ ইস্টটা তুমি ডিফাইন করতে পারছো, তোমার স্কুলের যে একটা পজিশন তুমি কইতে পারছো না নর্থ ইস্টটা কি কারণে, তোমার বাড়ির কারণে। কিচ্ছু যদি তোমার কাছে না থাকে তুমি জীবনও কিচ্ছু কইতে পারতো না কোনটা কোনানো আছে, বুঝতে বুঝতে পারছো। যেমন তোমার যদি কেউ অ্যাড্রেস জিজ্ঞেস করে যে অমুকের বাড়ি কোন দিকে, তুমি কিটা কইবা, সোজা গিয়া বাম দিকে। এই যে সোজা গিয়া বাম দিকে কইছো, তুমি যেখানে দাঁড়াইয়া আছো ওইটার রেসপেক্টে কইছো যে সোজা গিয়া বাম দিকে, বুঝা গেছে জিনিসটা, রেফারেন্স ফ্রেম জিনিসটা ক্লিয়ার তো। আচ্ছা, ডিস্টেন্স, এখন ডিস্টেন্স কি জিনিস দেখো, এখানের মধ্যে আমরা স্কুল থেকে মানে বাড়ির থেকে, ঠিক আছে, বাড়ির থেকে হোম থেকে স্কুলে যাওয়ার কয়টা রাস্তা আছে রে, কে দেখছে একটা, ঠিক আছে, কয়টা রাস্তা আছে, তিনটা রাস্তা আছে। এখন তুমি যদি এদিকে যাও তাহলে একটা ডিস্টেন্স আইব, এদিকে যাও তাহলে আরেকটা ডিস্টেন্স আইব, এদিকে যদি যাও আরেকটা আইব, ঠিক আছে। তাহলে ডিস্টেন্স জিনিসটার ডেফিনেশনটা কিটা, অ্যাকচুয়াল পাথ ট্রাভেলড বাই এ পারসন বা অবজেক্ট, একটা জিনিস অ্যাকচুয়ালি যতটুকু জায়গা গেছে এটাই তার ডিস্টেন্স। ডেফিনেশন কিটা দেখো, দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই এ বডি ইজ দ্য অ্যাকচুয়াল লেন্থ অফ দ্য পাথ কভার্ড বাই এ মুভিং বডি বিটুইন ইটস ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন। এখানে ইনিশিয়াল কোনটা, ইনিশিয়াল মানে প্রাথমিক, প্রথম যেটা, ইনিশিয়াল মানে হোম, আর ফাইনাল মানে স্কুল। কইতে লাগবো কিন্তু, মুখে কইতে লাগবো জিনিসগুলা, নাইলে শিখা হইতো না। চুপচাপ বোবার মতো যদি বইয়া থাকো তাহলে শিখতে পারতে না, আর কিছু না, তুমি বইয়া থাকো আমার তাতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। বাট এই যে তুমি যে জিনিসটি কইলাই যে ইনিশিয়াল পজিশন বাড়ি, ফাইনাল পজিশন স্কুল, এটি যে কইতাছো এটি ব্রেইনে ঢুকবো, তোমার মাথাতে ঢুকবো, বাড়িতে গিয়ে বেশি পড়তে লাগতো না, বুঝতে পারছো। আচ্ছা, তাহলে ইনিশিয়াল পজিশন হইতেছে বাড়ি, ফাইনাল হইতেছে স্কুল, irrespective of the distance in which the body travels, irrespective of the irrespective of the direction, ডিরেকশন মানে যে কোনো দিকে যাইতে পারে, ঠিক আছে। এইটা একটা ডিরেকশন, এটা D1, এটা আরেকটা ডিরেকশন D2, এটা আরেকটা ডিরেকশন D3, তিনটা ডিরেকশনে সে যাইতেছে, যেসা দিকে যাক সে তার স্কুলে গিয়ে বুঝতে পারবো, বুঝা গেছে। তাহলে এখানের মনে করো আমি ধরে নিলাম এই জায়গাটার যে লেন্থটা, এই জায়গাটার লেন্থ হইতেছে মনে করো 10 মিটার, এই জায়গাটা হইতেছে মনে করো 20 মিটার। তাহলে প্রথম পাথ 1 দিয়া যখন সে গেছে তখন কতটুকু ডিস্টেন্স সে ট্রাভেল করছে, টোটাল 10 আর 20, তাহলে পাথ 1 দিয়ে কতটুকু গেছে, 30 মিটার গেছে। এদিকে মনে করো এটা তো 20 হইব,
ঠিক আছে, এটা মনে করো একটু কম হইব, এটা মনে করো 8 হইতাছে, তাহলে এখানে এই পাথ পাথ 2 দিয়া কতটুকু গেছে 28 মিটার। আর এদিকে যখন গেছে তখন সে মেজার করছে কথার কথা ধরে নাও 40 মিটার। তাহলে তিনটা জায়গা দিয়া যখন গেছে হে, ঠিক আছে, তিনটা জায়গা দিয়ে যখন গেছে তিনটা আলাদা আলাদা কি আইছে লেন্থ আইছে। এগুলা কি, এগুলা হইতাছে ডিসটেন্স। ডিসটেন্সটা হইতাছে একদম র জিনিস, মানে 1 ইঞ্চিও জায়গা ছাড়া না, মানে যতটুক গেছো অতটুকুই তুমি মেজার করে তুমি কইয়া দিতে, এটা হইতাছে তোমার কিটা, এটা হইতাছে ডিসটেন্স ইরেসপেক্টিভ অফ দা ডিরেকশন। এই কথাটা মাথার মধ্যে ভালো করে ঢোকাও, ডিরেকশন আমরা আনতাম না, আমি যেসা দিকে যাইতে পারি, আই হ্যাভ ফ্রিডম টু গো ইন এনি ডিরেকশন। ঠিক আছে, তাহলে এনি ডিরেকশন মানে কি দা ইট ডাজন্ট হ্যাভ এনি হোয়াট স্পেসিফিক ডিরেকশন। এটাও মাথার মধ্যে ঢুকাই রাখো, এটা কোনো জায়গাতে লেখা রাখো, ঠিক আছে, ম্যাটেরিয়ালে কোনো জায়গাতে লেখা রাখো। আর খাতার মধ্যে কোনো জিনিস লিখবাই না, ঠিক আছে, কারণ খাতা কই ফালাইবাই কিতা করবাই তুমি নিজেও জানো না। ম্যাটেরিয়ালে সাইডে সাইডে লেখা রাখবাই, ম্যাটেরিয়ালটা সুন্দর করে গুছাই রাখবা। আর কিরকম করে রাখবাই কইছি মনে আসেনি, ফাইল কভার কিনবাই, ঠিক আছে, এরকম ট্রান্সপারেন্ট এটিও কিনতে পারো, বা ওই যে ভিতরে ঢুকান যায় এরকম ফাইল কভার কিনবাই, ফাইল কভারের মধ্যে সুন্দর করে রাখবাই, যেখানে ভাল লাগে লেখো। ঠিক আছে, তুমি নোট দিয়া তোমার জানার লিগে লেখা রাখো যে ইট ডাজন্ট ডিরেকশন, সরি, ডিস্টেন্স ডাজন্ট হ্যাভ এনি স্পেসিফিক ডিরেকশন। ডিস্টেন্সের কোনো ডিরেকশন থাকে না, স্পেসিফিক ডিরেকশন থাকে না, মানে যেসা দিকে সে যাইতে পারে। বুঝা গেছে? তাহলে তিনটা পাতে আমরা কি কি আইছে এটা একটু মাথার মধ্যে রাখো এটি, ঠিক আছে। ডিস্টেন্স তিনটা পাতে কি কি আইছে, P1 এ আইছে কত 30, P2 তে কত আইছে 28, আর P3 তে কত আইছে 40। এটি মাথাতে রাখো, একটু পরে আমি জিজ্ঞেস করুন, ঠিক আছে। আচ্ছা, ক্লিয়ার জিনিসটা? ডিস্টেন্স জিনিসটা ক্লিয়ার না? কোনো ডাউট আছে? ডিস্টেন্স মানে কিটা অ্যাকচুয়াল পাথ, ডিস্টেন্স মানে অ্যাকচুয়াল পাথ, ডিস্টেন্স মানে অ্যাকচুয়াল পাথ বিটুইন হোয়াট, বিটুইন ইনিশিয়াল এন্ড ফাইনাল পজিশন, বিটুইন ইনিশিয়াল এন্ড ফাইনাল পজিশন, অ্যাকচুয়াল পাথ বিটুইন ইনিশিয়াল এন্ড ফাইনাল পজিশন, বাস আর কিছু না। এগুলোর ডেফিনেশন জিজ্ঞেস করতো না কোনো সময়, এগুলোর অঙ্কতেই আইবো আর তোমরা অঙ্কতেই আটকাইবাই। এই যে পাথ 1 দিয়ে গেল, এটা হইতেছে পাথ 2, ঠিক আছে, পাথ 2 দিয়ে মনে করো গেল, আর এটা হইতেছে পাথ 3, তিনটা দিয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এখন হইতেছে আমরা ডিসপ্লেসমেন্ট। এখন ডিসপ্লেসমেন্ট জিনিসটা কি, ডিসপ্লেসমেন্টটা একটু রেস্ট্রিকশনে আইজিব, একটু রেস্ট্রিক্ট করবো, তোমার আটকাইবো, ঠিক আছে। প্রথমে তোমার একটা কন্ডিশন দিব, কি কন্ডিশন, যে যাইতাই তো যাইতে, ঠিক আছে, বাড়ির থেকে স্কুলে যাও কোনো অসুবিধা নাই, কিন্তু যাইতে গেলে তোমার শর্টেস্ট রাস্তাটা নিতে লাগবে। এই একটা তোমার কাছে একটা পাবন্দি, যেটা কই পাবন্দি মানে বুঝো তো, পাবন্দি মানে কি তা হিন্দি ওয়ার্ড, পাবন্দি রেস্ট্রিকশন, ঠিক আছে। তো তোমারে একটা রেস্ট্রিকশন লাগাই দিল, কি রেস্ট্রিকশন লাগাইলো, কইলো যে যেসা দিকে যাও কোনো অসুবিধা নাই, শর্টেস্ট রাস্তা লইতে লাগবে, ঠিক আছে। তাহলে একটা গেছিল কোনটা, একটা গেছিল 30, একটা গেছিল 28, আরেকটা গেছিল 40। এখন আমার যদি আরেকটা জিনিস ইচ্ছা হয়, আমি আরেকটা রাস্তা বাইর করতাম, যে এটা এই তিনটা তো আছে, এত মিটার এত মিটার এত মিটার তিনটা আছে, কিন্তু মাঝখান দিয়ে আমি আরেকটা জিনিস করতাম, আমি একটা জিনিস করতাম, এটা হইতেছে আমি এই জিনিসটারে একটা রেক্টেঙ্গেল ধইরা নেবো আপাতত, ঠিক আছে, আর বাড়িটারে একটু দূরে নিতেছি, ঠিক আছে, শুধু এই কেসের লেগা। আর রেক্টেঙ্গেল ধইরা আমি এই জায়গাটারে ধরতেছি 10 মিটার, আর এই জায়গাটারে ধরতেছি আমি 20 মিটার, বুঝা গেছে? 10 মিটার আর 20 মিটার ধরতেছি। এখন এই রাস্তাটা, এই যে আঁকা বাঁকা রাস্তাটা, এটা না লইয়া আমি কিটা করছি, আমি নিজে একটা রাস্তা বানাই দিছি এখান থেকে অতটুকু, ঠিক আছে। এই রাস্তাটা আমি বানাইছি আমার স্কুলে যাওয়ার লেগে, মানে আমার একটা জাস্ট অ্যাজাম্পশন আইছে, বা আমার একটা ধারণা আইছে যে আমি এরকম একটা স্ট্রেট রাস্তা লইয়া দেখি তো কি হয়, ঠিক আছে। তো যখন আমি এরকম একটা রাস্তা নিমু, তাহলে এই রাস্তাটার ডিস্টেন্স কত হইব কে কইতে পারবে? এটার ডিস্টেন্স কত হইব কে কইতে পারবে? যদি এই জায়গার ডিস্টেন্স হয় 10 মিটার, এই জায়গার ডিস্টেন্স হয় 20, এটা কত হইব কে কইতে পারবে? এরকম নি হয়। পিথাগোরাস নাম শুনছো নি? কি করে পিথাগোরাসে? হ্যাঁ, এই যদি পিথাগোরাসের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, এবিসি যদি হয়, ঠিক আছে, যদি এই জিনিসটা এটা উল্টা আঁকছি না, এরকম আর কি, এরকম যদি হয়, এটা যদি এবিসি হয়, এটা যদি 10 হয়, এটা যদি 20 হয়, এসির ভ্যালু কিভাবে বার করে জানো নি? ফর্মুলা জানো নি? না, হ্যাঁ, এটা কি কয়, এটা দেখো, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তো তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে কিটা, তার এই জায়গার অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এটা হইতেছে পিথাগোরাস,
পিথাগোরাস থিওরাম। পিথাগোরাসের থিওরাম কি কয়, যদি এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, এবিসি হয়, তাহলে এটা হইব কিতা, এটা হইব আমাদের পারপেন্ডিকুলার, ঠিক আছে? এটা হইব আমাদের বেস, আর এটা হইব আমাদের হাইপোটেনাস। বুঝা গেছে? এবং এই তিনটার মধ্যে খুব সুন্দর একটা রিলেশন আছে, সম্পর্ক আছে। সম্পর্কটা কিরকম? এটা হইতেছে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার। মানে এটার ভ্যালু যত হইব, এটার ভ্যালু মনে করো হইতেছে 3, এটার ভ্যালু মনে করো হইতেছে 4, তাহলে 3 এর স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনাস যত হইব তার স্কোয়ার আর কি, এইচ এর স্কোয়ার। মানে 3 স্কোয়ার কত 9 প্লাস 4 স্কোয়ার কত ইকুয়াল টু কত 25। এটা কার স্কোয়ার? 5 এর স্কোয়ার। মানে হাইপোটেনাস কত 5, মাস্ট বি হাইপোটেনাস 5 মিটার হইব। বুঝা গেছে? দিস ইজ দ্য রিলেশন বিটুইন পারপেন্ডিকুলার, বেস এন্ড হাইপোটেনাস। বুঝা গেছে? ক্লিয়ার জিনিসটা? তাহলে এখানের মধ্যে 20 মিটার যদি এটা দেয়, 10 যদি এটা দেয়, চট করে আমারে কৌছে এটা কত হইব, কিরকম ভাবে হইব কও? এটা কি, এটা পারপেন্ডিকুলার হইব না, হাইপোটেনাস হইব না? তাহলে হাইপোটেনাস যদি মনে করো আমি এটা ধইরা নেই এ বি আর সি, তাহলে এখান থেকে আমরা যদি ভ্যালু বাইর করি, এসি ইকুয়াল টু কি হইব, এসি স্কোয়ার ইকুয়াল টু কি হইব 10 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, তাহলে 100 প্লাস 200 ইকুয়াল টু 300। ঠিক আছে? তাহলে আমরা কি লাগে, আমরা লাগে এসি, এসি স্কোয়ার হইলে হইতো না। তাহলে এসি ইকুয়াল টু কি হইব, রুট ওভার অফ 300। মানে ওই স্কোয়ারটা ওইদিকে গেলে রুট হয়। এগুলা জানো তো না? কেউ জানো না? আসো, না জানলে কিন্তু বিপদ, কখন এটি বোঝানোর সময় নাই। তাহলে এই স্কোয়ারটা এদিকে গিয়ে রুট হইলো, তাহলে রুট 300, রুট 300 ভ্যালু কত হইব, 32 300। না না, 9 নং 81 কি কয় কি না, 3 ইন্টু 100 হইব। ঠিক আছে? তাহলে 100 রে কি লেখা যায়, 4 ইন্টু 25। ঠিক আছে? এটা লেখা যায় 5 ইন্টু 5, এটা লেখা যায় 2 ইন্টু 2। তাহলে এইটা বাইরে আইব 5 বাইরে 10 রুট 3। সিম্পল। বুঝছো না? সব ক্লিয়ার করি আমি। এখানে কি আইছে, এসি ইকুয়াল টু রুট 300। 300 এর ফ্যাক্টরাইজ করতে পারো তো? সবাই পারো তো? 300 এর ফ্যাক্টরাইজ 2 দিয়া করো 150, আবার 2 দিয়া করো কত হইব 75, আবার 3 দিয়া করো, আবার 5 দিয়া করো। তাহলে এখানের মধ্যে কি লেখা যাইব, 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3, 5 ইন্টু 5। তাহলে আমরা কি গতদিন কি শিখছিলাম, পেয়ারিং কইরা বার করতে লাগে না? এটার একটা পেয়ার, এটার একটা পেয়ার, তাহলে 3 ভিতরে থাকবো, 3 বাইরিতে পারতো না রুটের ভিতরে। তাহলে আনসার কি হইব, 2 বাইরে আইব আর 5 বাইরে আইব আর রুট 3 ভিতরে থাকবো। তাহলে আনসার কি হইব 10 রুট 3। বুঝছো নি? রুট 3 ভ্যালু কেউ কইতে পারবাই নি। রুট 3 ভ্যালু হইতাছে 1.732। তাহলে আমার কাছে এসি ইকুয়াল টু আইতাছে 10 রুট 3। তাহলে এটারে আমরা লিখতে পারি 10 ইন্টু 1.732। আর 10 এর লগে যখন কোনো একটা জিনিস মাল্টিপ্লাই হয়, জাস্ট পয়েন্টটা একটা করে যায় গিয়া, তাহলে আনসার কি দাঁড়াইব 17.32 মিটার। তাহলে মনে করো, রিকল করো, পাথ 1 এ কত আসছিল ডিসটেন্স, পাথ 1 এ, পাথ 2 তে, পাথ 3 তে, পাথ 4 এ। দিস ইজ দ্য শর্টেজ ডিসটেন্স। বুঝা গেছে? তাহলে আমরার ডিসপ্লেসমেন্টের ডেফিনিশন হইছে, সব কাটি লিখবো আমরা। ঠিক আছে? সব কাটিয়া একদম শর্টেজ ডিসটেন্সটা যখন বার করব, আর এই যে 17.32, দিস ইজ ভেরি মাচ ইউনিক। এই 17.32 আর জীবনে পাইবাইনি কোনো রাস্তা দিয়ে গেলে। তাহলে ইট হ্যাজ এ স্পেসিফিক ডিরেকশন, মানে এই ডিরেকশনেই গেলে, এই পাতারে যদি তুমি যাও, এই ডায়াগোনালি যদি তুমি যাও, তাহলেই তুমি এই আনসার পাইবাই, আর পাইবাইনি। তাহলে এই ডায়াগোনালি যদি যাও, তাহলে তোমার ডিরেকশনটা কি হইব কৌছে, কইতে পারবাইনি কোন দিকে যাইবাই তুমি, নর্থ ইস্টে যাইবাই। তাহলে তুমি কইতে লাগবো যে ইফ আই হ্যাড টু কমপ্লিট মাই ডিস্টেন্স উইথ এ ভ্যালু অফ বা উইথ এ ম্যাগনিটিউড অফ 17.32 মিটার, যদি আমার 17.32 মিটার ডিস্টেন্স নিয়ে যদি আমার স্কুলে যাইতে হয়, তাহলে আমার কোন দিকে যাইতে লাগবো, নর্থ ইস্টে যাইতে লাগবো। এই জায়গাটা মেনশন করতে লাগবো। তার মানে কি, দা ডিসপ্লেসমেন্ট হ্যাজ এ স্পেসিফিক ডিরেকশন।
তাহলে এটার থেকে আমরা একটা ডিফারেন্স পাইলাম ইয়ার ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের। ডিস্টেন্সের কোনো ডিরেকশন আসেনি, নাই, ইট ডাজন্ট হ্যাভ এনি স্পেসিফিক ডিরেকশন। জেসা দিকে যেতে পারে, ডিসপ্লেসমেন্ট স্পেসিফিক দিকে, অন্য দিকে সে যাইতে পারতো না, কারণ এই শর্টেস্ট ভ্যালুটা সব দিকে পাওয়া যায় না রে। তোমরা যেখানে বইয়া রইছো এখান থেকে তোমার বাড়ি যাইতে শর্টেস্ট রাস্তা কিটা 2-3টা হইব নি? শর্টেস্ট, শর্ট না, শর্টেস্ট একটাই হইব, ওইটাই হইছে তোমার ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, ওখানে জঙ্গল আউক, বন আউক, নদী আউক, নালা আউক, পুকুর আউক, ড্রেন আউক, ওদিকেই তোমার যাইতে লাগবে যদি তুমি ওই শর্টকাটটা যদি বাইর করতেছো। ড্রেন এলে ড্রেন দিয়ে যাইতে লাগবে। বুঝা গেছে জিনিসটা? ক্লিয়ার? তাহলে ডিস্টেন্স ডিসপ্লেসমেন্টের মধ্যে কনফিউশন ক্লিয়ার? কোনো কনফিউশন আসেনি ডিস্টেন্স ডিসপ্লেসমেন্টের? ডেফিনেশনটা একটু দেখলে, আমরা এখন পর্যন্ত ডেফিনেশনই পড়ছি না। দেখো, ডেফিনেশন না পড়িয়াও আমরা শিখতে পারি। when a body moves from one position to another, one position to another, ঠিক আছে, the shortest distance between the initial and the final position of the body along with direction is known as displacement. ডাইরেকশনের সাথে, ডাইরেকশন না থাকলে ডিসপ্লেসমেন্ট হবে না। বুঝা গেছে? তাহলে এখন এখানের মধ্যে আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকে আই গেছি, এটা হইতেছে কোয়ান্টিটি। ঠিক আছে, ফিজিক্সের মধ্যে দুই রকম কোয়ান্টিটি আমরা পাই, একটা হইতেছে স্কেলার কোয়ান্টিটি, একটা হইতেছে ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার রাশি আর ভেক্টর রাশি। ঠিক আছে, রাশি মানে কোয়ান্টিটি। ঠিক আছে, স্কেলার কোয়ান্টিটি আর এটা হইতেছে ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এই কোয়ান্টিটি মানে কিটা? ওই যে জিনিসগুলো আমরা কইতেছি, ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট, ফোর্স, প্রেসার, এরিয়া, ভলিউম, এগুলা সব হইছে কোয়ান্টিটি। ডেনসিটি, এগুলো হইছে কোয়ান্টিটি, মানে যেমনে মেজার করা হয়। তাহলে এই যে কোয়ান্টিটি আমরা দুইটা জিনিস পাইলাম, আমারে কইতে পারবাইনি যে স্কেলার কোনটা আর ভেক্টর কোনটা? গেসিং করিয়া বা একটা ধারণা দিয়া ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে কোনটা স্কেলার আর কোনটা ভেক্টর হইতে পারে? ভেক্টর। কেন? সব পড়ে লেছে। স্কেলার হ্যাজ অনলি ম্যাগনিটিউড বা ম্যাগনিটিউড, নো ডিরেকশন। মানে যে জিনিসটা মাপতে গেলে শুধু ভ্যালু হইলেই হয়, যে আমি স্কুলে যাইতে 20 মিটার, 30 মিটার, 40 মিটার, 50 মিটার কোন দিকে গেছি ভাড়মে যায়, এরকম যদি হয় তাহলে এটার আমরা কি কইমু? এটার আমরা কইমু স্কেলার কোয়ান্টিটি, যদি ডিরেকশন না লাগে। আর যেখানে ডিরেকশন মেনশন করতে লাগে, যে 17.28 173 17 1.7 1.732 না নেই, তাহলে 17.32 মিটার যদি আমার যাইতে লাগে স্কুলে, দেন আই হ্যাভ টু গো উইথ দ্য নর্থ ইস্ট ডিরেকশন অনলি। তাহলে নর্থ ইস্টেই আমার যাইতে লাগবে। তাহলে এখানে কি করতেছি? ডিরেকশন মেনশন করতেছি। তাহলে এনি কোয়ান্টিটি হুইচ হ্যাজ বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন ইজ নোন এজ ভেক্টর কোয়ান্টিটি। যার দুটোটা আছে, যারে একটা জিনিস দিয়ে মানে এক্সপ্লেন করা যাইতো না বা একটা জিনিস দিয়ে ডিফাইন করা যাইতো না, ওই জিনিসটারে আমরা কইমু ভেক্টর কোয়ান্টিটি। পুরি ক্লিয়ার নি? ক্রিস্টাল ক্লিয়ার নি? দিদিরে গিয়ে জিগাইও স্কেলার কি আর ভেক্টর কি। ঠিক আছে, কইতে পারলে তো ভালো। ঠিক আছে, এরকম অনেক স্টুডেন্ট আছে যারা 11-এ 12-এ বা কলেজেও যায় গিয়ে স্কেলার কি ভেক্টর কি জানে না। কারণ কি? তারা সারা জীবন মুখস্থ করে, কনসেপ্ট বুঝে না। কনসেপ্ট ইজ দ্য মোস্ট পাওয়ারফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, কনসেপ্ট যদি তোমার কাছে থাকে, তুমি যে কোনো প্রশ্ন হোক, যে কোনো কিছু হোক, তুমি দিতে পারবে। মানে বিশেষ করে ম্যাথসের ক্ষেত্রে, কারণ ম্যাথসটা করতে গেলে মুখস্থ বিদ্যায় হয় না, কনসেপ্ট লাগে। বুঝা গেছে? তাহলে ডিস্টেন্স কি? আমরা কি কোয়ান্টিটি ডিস্টেন্স? জোরে কো, ডিস্টেন্স কি? কো কো ডিস্টেন্স কি? স্কেলার। আর ইয়ে ডিসপ্লেসমেন্ট কি? ভেক্টর কোয়ান্টিটি। বুঝা গেছে? তাহলে এই জায়গাতে ভেক্টর কোয়ান্টিটি জিনিসটা ক্লিয়ার তো? যার কি আছে, দুইটা জিনিস আছে। ভেক্টর কোয়ান্টিটি মানে কি? ম্যাগনিটিউড আর ডিরেকশন। ডিরেকশন মানে তারে এক্সপ্লেন করতে গেলে, যেমন আমি যে এই কথাটা কইমু 17.32 মিটার, এটা কইতে লাগবো টুয়ার্ডস কি? নর্থ ইস্ট। এই যে টুয়ার্ডস নর্থ ইস্ট কথাটা লাগাইছি, এটাই তো আমার ডিরেকশন। আর ওইখানে যখন কইছি 28 মিটার, কইতে লাগছে না কোন দিকে গেছি। ঠিক আছে, এটা জেসা দিকে হইতে পারে। ক্লিয়ার জিনিসটা? বুঝা গেছে? বুঝা গেছে? পার্ট 2। এটা অ্যানিমেশন বানাইছিলাম, এটা গতবার তারা করাইছিলাম। এখন আর তোমরা
বুঝাইতেছি না, এটা এমনি বুঝাই লিতেছি। আচ্ছা, তো এখানে একটা আমরা নিউমারিক্যালে আই গেছি, ঠিক আছে? তোমরা ম্যাটেরিয়াল বার করো, ম্যাটেরিয়াল খুলো, দেখো আজকে যা জিনিস পড়াইছি, গতদিন কইছিলাম যে আমরা যতটুকু পড়ানি হয় ওইটার বেসিসে কয়েকটা প্রশ্ন দেওয়া থাকবো। তোমরা ম্যাটেরিয়াল দেখো, ম্যাটেরিয়ালের মধ্যে দেখো কিছু প্রশ্ন দেওয়া আছে। প্রথম দেওয়া আছে এক্সাম্পল, তারপরে এক্সাম্পল রিলেটেড কিছু প্রবলেম ফর প্র্যাকটিস নিজে করার লিগা, ঠিক আছে? এটাতে না, পেজ পাল্টা, ঠিক আছে? প্রবলেম ফর প্র্যাকটিস, ঠিক আছে? তারপরে কিছু 1 মার্ক কোয়েশ্চেন, তারপরে কিছু 2 মার্ক কোয়েশ্চেন, মানে এগুলা কি আজকের ক্লাস রিলেটেড, এর চেয়ে বেশি না। আজকে যতটুকু পড়ানো হয়েছে এটা রিলেটেড দেওয়া হয়েছে। নেক্সট তোমরা আবার ফিজিক্সের ক্লাস হইব, ওই দুইটা ক্লাস মিলাইয়া নেক্সট ক্লাসে তোমরা পরীক্ষা হইব ফিজিক্সের, ঠিক আছে? 10 মার্কস অর 15 মার্কস, দ্যাট উই উইল ডিসাইড আফটারওয়ার্ডস, ঠিক আছে? আমরা নিজেরা ডিসাইড করে তোমরা জানাই দেবো ওই দুইটা ম্যাটেরিয়াল নিয়ে। তো আজকে গিয়েই আজকে এটা পড়ে লাইতে লাগবো, দেয়ার ইজ নো আদার চান্স। যা আছে এখানে সব পড়বে। কত সুন্দর করে প্রশ্ন দেওয়া আছে, 1 মার্ক দেওয়া আছে, ভিএসএ দেওয়া আছে, এসএ দেওয়া আছে, এসএ টাইপ কোশ্চেন্স, কত সুন্দর করে ডেফিনেশন দেওয়া আছে। ম্যাটেরিয়ালটা আজকে একদিন নিয়ে পড়ো, পড়লে পরে দেখবা এর থেকে ভালো ম্যাটেরিয়াল তোমরা কোনোদিন পড়ছো না, ঠিক আছে? এটা শুধু আমরা এগুলা নিজের থেকে কোনো জিনিস লিখছি না, যে আমি এত জ্ঞানী ব্যক্তি না যে নিজে লিখে লিমু। আমি জাস্ট তোমাদের যে বইগুলো আছে, এনসিআরটি বই, তারপরে এস চান্দের যে বইগুলো আছে, আস্তে এই যে বইগুলো আছে ওই বইগুলোর থেকে রিঅ্যারেঞ্জ করে সুন্দর করে গুছাইয়ে দিয়ে দিছি, বুঝা গেছে? সামনে ডেফিনেশন আছে, যেমন হোয়াট ইজ ডিসটেন্স, হোয়াট ইজ ডিসপ্লেসমেন্ট, এগুলা ডেফিনেশন শিখবাই, ঠিক আছে? এগুলা এক্সাম্পল শিখবাই, তারপরে পিছন দিকে আবার এক্সারসাইজ আছে, ওইগুলার কোশ্চেন আনসার শিখবাই, অঙ্কটি করবা। আচ্ছা, এখন আমরা নিউমারিক্যালস কয়েকটা আছে, নিউমারিক্যাল গুলা দেখি, ঠিক আছে? কিভাবে সলভ করা যায়। প্রথম প্রশ্নটা দেখো, সবার সামনে আছে, এ ফার্মার মুভস অ্যালং দ্য বাউন্ডারি, এ ফার্মার মুভস অ্যালং দ্য বাউন্ডারি অফ এ স্কোয়ার ফিল্ড। এই যে স্কোয়ার ফিল্ডটা দিছে, এটার বাউন্ডারি দিয়ে মনে করো এ বি সি ডি, এটা একটা স্কোয়ার ফিল্ড, ঠিক আছে? স্কোয়ার ফিল্ড মানে মাঠ, একটা মাঠের বাউন্ডারি দিয়ে একজন ফার্মার মুভ করতেছে। স্কোয়ার ফিল্ড অফ সাইড 10 মিটার, মানে এই জায়গাটার ডিস্টেন্স কত? 10 মিটার ইন 40 সেকেন্ড, ঠিক আছে? মুভস অ্যালং দ্য বাউন্ডারি অফ স্কোয়ার ফিল্ড অফ সাইড 10 মিটার ইন 40 সেকেন্ড, মানে 10 মিটার কিন্তু 40 সেকেন্ডে যায় না, ঠিক আছে? পুরাটা ঘুরিয়ে একবার আয়ে কতটুকু সময়ে? 40 সেকেন্ডে। এটা কিন্তু বুঝাইছে, ঠিক আছে? যে একটা স্কোয়ার ফিল্ড আছে যার সাইড 10 মিটার, সেটা তার ঘুরিয়ে আইতে সময় কতটুকু লাগে? 40 সেকেন্ড। তাহলে আমরা এখানে লেখা লাই যে সাইড, একটা সাইডের ওয়ান সাইড, ঠিক আছে, ইকুয়াল টু হইতাছে 10 মিটার, আর টাইম টেকেন ইকুয়াল টু 40 সেকেন্ড। এখন প্রশ্ন, হোয়াট উইল বি দ্য ম্যাগনিটিউড অফ ডিসপ্লেসমেন্ট? হোয়াট উইল বি দ্য ম্যাগনিটিউড অফ ডিসপ্লেসমেন্ট মানে কি? শুধু ভ্যালুটা। ম্যাগনিটিউড মানে কি জানো নি? ভ্যালুটা শুধু। ওই যে আনসারগুলো, ওই যে 10 40 এগুলো হচ্ছে ম্যাগনিটিউড, নাম্বারসটা। হোয়াট উইল বি দ্য ম্যাগনিটিউড অফ ডিসপ্লেসমেন্ট অফ দ্য ফার্মার এট দ্য এন্ড অফ 2 মিনিটস 20 সেকেন্ড ফ্রম হিজ ইনিশিয়াল পজিশন। তার মানে সে এখান থেকে যখন ঘুরতে থাকবো হঠাৎ করে কেউ একজন আইয়া কইব যে 2 মিনিট 20 সেকেন্ড হয়ে গেছে, তুমি দাঁড়াও। আর ওই যেখানে দাঁড়াইবো আর যেখানে থেকে শুরু করছে ওই জায়গার তার কি বার করতে কইছে? ডিসপ্লেসমেন্ট বার করতে, ডিস্টেন্স না, ঠিক আছে? তাহলে আগে আমরা একটু ডিস্টেন্সটা বার করি, এরপরে ডিসপ্লেসমেন্টটা করি, ঠিক আছে? তাহলে একজন ব্যক্তি এখান থেকে শুরু করছে না, তাহলে এখান থেকে শুরু করলে একবার ঘুরিয়ে আইতে কতটুকু সময় লাগে? 40 সেকেন্ড। তাহলে ওয়ান টাইমে আমার লাগে 40 সেকেন্ড। তাহলে এখানে কতটুকু সময় দিছে? 2 মিনিট 20 সেকেন্ড। তাহলে টোটাল সেকেন্ডটা বার করিলাই আমরা, টাইম গিভেন ইকুয়াল টু 2 মিনিট 20 সেকেন্ড। তাহলে এখানে হইতেছে 120, মানে 60 সেকেন্ডে 1 মিনিট হয়, 120 প্লাস 20 ইকুয়াল টু 140 সেকেন্ড। তাহলে 140 সেকেন্ড টোটাল টাইম তারে দেওয়া হয়েছে। তাহলে একবার যদি ঘুরতে তার 40 সেকেন্ড লাগে, 140-এ কয়বার ঘুরতে পারবো কোসে? ডিভাইডেড বাই 40। তাহলে 140 ডিভাইডেড বাই যদি 40 করি, তাহলে এখানে হইতাছে 0 0, এখানে হইতাছে 4 3 যা 12, 4 3 যা 12 2 3.5 মানে কি দা? মানে 3 বার ঘুরিয়ে আধা ঘুরছে। তাহলে এফ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে আবার এ, এটা একবার, ঠিক আছে? আবার ঘুরলো এটা 2 বার। এরপরে এখান থেকে শুরু কইরা এখানে আইয়া, এখানে গেছে নি, ওইখানে আইয়া আটকাই গেছে, পার্সনটা ওই জায়গাতে আইয়া আটকাই গেছে। ভেরি গুড, আমরা বার করে লিছি।
ঠিক আছে, এই পুরাটা ঘুরছে 40 সেকেন্ড, এরপরে আবার ঘুরছে 40 সেকেন্ড, আবার ঘুরছে, আবার এখানে আইছে 40 সেকেন্ড। ঠিক আছে, এরপরে যখন আইয়া এখানে থামছে, থামিয়া শেষ। ঠিক আছে, তাহলে এখানে এটা হইতেছে আরো 20 সেকেন্ড, তাহলে টোটাল হইতেছে 140 সেকেন্ড। বুঝা গেছে? তাহলে একবার যদি ঘুরে, একবার ঘুরলে সে ডিস্টেন্স কতটুক ট্রাভেল করবো কৌ তো আমারে? একবার ঘুরলে কতটুক ডিস্টেন্স ট্রাভেল করব? একবার ঘুরলে কতটুক ডিস্টেন্স ট্রাভেল করব? 40 মিটার। এটা 10 মিটার না নি, পুরাটা ঘুরলে কত মিটার? এটা কি পেরিমিটার, আর তো কিছু না। তাহলে একবার যদি 40 মিটার ঘুরে, তাহলে 3.5 বার ঘুরলে কত মিটার ঘুরবো? 140, কারণ এটা যা বাক করে এটা আইছিল, তাহলে 140 মিটার সে গেছে। কারণ একবার ঘুরছে 40, আবার ঘুরছে 80, আবার ঘুরছে 120, এরপরে 10 আর 10, তাহলে 140 মিটার সে গেছে। এটা কি? এটা তার ডিস্টেন্স, এটা তার ডিস্টেন্স, কিন্তু ডিসপ্লেসমেন্ট এটা হইতো না। কারণ ডিসপ্লেসমেন্টের ডেফিনেশন মনে করো কি কইছে? ইনিশিয়াল আর ফাইনাল, তার মধ্যে শর্টেস্ট। কোনটা হইব শর্টেস্ট? তাহলে এই ডিসটেন্সটা হইব তার কি? ডিসপ্লেসমেন্ট। তাহলে ডিসপ্লেসমেন্ট কত হইব? এটা যদি 10 হয়, এটা যদি 10 হয়, কত হইব? বার করো, ফটাফট বার করো, সবাই বার করো। তোমারে এটা দিছে 10 মিটার এই জায়গাটা, ঠিক আছে, আর এটা হইতেছে 10 মিটার, এটা হইতেছে এ, এটা হইতেছে বি, এটা হইতেছে সি, সবাই করো। ঠিক আছে, এখানের মধ্যে তোমার লাগে এসি, তাহলে এসি ইকুয়াল টু হইতেছে 10 স্কয়ার, এসি স্কয়ার ইকুয়াল টু 10 স্কয়ার প্লাস 10 স্কয়ার। তাহলে এখানে বার করো তো, ফটাফট বার করো, এসির ভ্যালু লাগে, এসির ভ্যালু শর্ট করে বার করো। 1 2 3, কাউন্টডাউন শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি। আচ্ছা, আমি দেখো করতেছি, যার যার হয়ে গেছে হইছে, যার হইছে না মিলাও। তাহলে এসি ইকুয়াল টু এসি স্কয়ার ইকুয়াল টু 10 স্কয়ার প্লাস 10 স্কয়ার, এসি স্কয়ার ইকুয়াল টু হইতাছে 100 প্লাস 100, তাহলে এসি ইকুয়াল টু হইতাছে √200। এটাতে 200 এর ভাঙলে কি লেখা যায়? 2 দিয়া 100, আবার 2 দিয়া 50, আবার 2 দিয়া 25, আবার 5 দিয়া 5। তাহলে এখানে লেখা যায় 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 5। তাহলে এখানের মধ্যে পেয়ারিং কার কার হইব? এই যে দুইটা 2 পেয়ার হইব, আর এই দুইটা 5 এর হইব, আর একটা 2 ভিতরে থাকবো, কারণ তার কোনো পেয়ার নাই। তাহলে এখানে আনসার কি আইব? এখানে আনসার কি আইব? এখান থেকে একটা 2 বাই দিব, এখান থেকে একটা 5 দিব, আর ভিতরে একটা 2 থাকবো। আনসার 10√2 মিটার। 10√2, 10√2 মিটার এখানে মেনশন করতে লাগবে। টুয়ার্ডস কোন দিকে? টুয়ার্ডস কোন দিকে? টুয়ার্ডস এসি। ঠিক আছে, এসি এখানে মধ্যে মেনশন করা থাকলে নর্থ ইস্ট হলে নর্থ ইস্ট, তুমি যদি মেনশন করো এ আর সি লেখো, তাহলে আমার কইতে লাগবে এসির দিকে 10√2। ঠিক আছে, তার ইনিশিয়াল পজিশন আসিল এটা, আর ফাইনাল হইতাছে এটা, তাহলে এই দুইটা জায়গার মধ্যে ডিসটেন্স হইতাছে এটা। ক্লিয়ার? বুঝা গেছে? নেক্সট এটা করছে, করো করো করো, বেশি সময় দিতাম না, ফটাফট। আচ্ছা দেখো আমি করতেছি। সে যখন মনে করো এই পজিশনটার আমি নাম দিই, এটা পজিশন নাম দিলাম এ, ঠিক আছে, আর এই পজিশনটারে বি দিলাম, এমনি দিলাম কারণ আমার ডায়ামিটার কইছে দেখে আমি জাস্ট এবি বানাইলাম। তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমরা এখানে এবি ইকুয়াল টু কত? 200 মিটার। এবি ডায়ামিটার, ডায়ামিটার ব্যাস, ঠিক আছে, আর ডায়ামিটার অর্ধেক হইতাছে ব্যাসার্ধ বা রেডিয়াস। তো এবি দিছে আমাদের 200 মিটার দিল, অসুবিধা নাই। এখন একবার ঘুরতে, ওয়ান রোটেশন, একবার ঘুরতে তার সময় লাগে 40 সেকেন্ড। তাহলে 2 মিনিট 20 সেকেন্ড, তাহলে আগের অঙ্কটাও সেম আসিল। তাহলে 2 মিনিট 20 সেকেন্ড ইকুয়াল টু হইতেছে 140 সেকেন্ড, আর 140 সেকেন্ড যদি ডিভাইড করি বাই 40 সেকেন্ড, দেখো একবার ঘুরতে এতটা, তাহলে আমরা জিনিসটা কিরকম লিখবো? আমরা লিখবো যে 40 সেকেন্ডে একবার ঘুরে। ঠিক আছে না? না এরকম না, হ এরকমই, সরি সরি, ধরলাম আমরা লিখলাম মনে করো 40 সেকেন্ডে সে একবার ঘুরে। ঠিক আছে, ইউনিটারি মেথডটা 1 সেকেন্ডে কয়বার ঘুরবো? 1/40। ইউনিটারি মেথড জানো তো? ইউনিটারি মেথড, 100টা আমের দাম যদি মনে করো 50 টাকা হয়, তাহলে একটা আমের দাম কত? 100টার দাম যদি 50 রুপিস হয়,
কেমন হইব 2.5 টাকা? 100টার দাম কইছি আমি 50 টাকা, তাহলে একটার দাম কত? 50/100 নানি, ঠিক আছে? তাহলে হইব এখানে 0.5 বাই হাফ হইব, মানে 50 পয়সা হইব, ঠিক আছে না? উল্টা যদি আমি প্রশ্ন করতাম, এটা সোজা হইল না মনে হয়। উল্টা যদি কইতাম যে 10টা চকলেটের দাম যদি মনে করো 20 টাকা হয়, ঠিক আছে? 10টার দাম 20 টাকা, একটা চকলেটের দাম কত? একটা চকলেটের দাম 10টার দাম 20 টাকা, তাহলে একটার দাম কত? 2 টাকা। 10টার দাম 20 টাকা, তাহলে একটার দাম 20/10 ইকুয়াল টু 2 রুপিস। মানে একটার দাম 2 টাকা হইলে তো 10 গুণ হইলে 20 টাকা হইব। এটারই তো ইউনিটারি মেথড কই, ঐকিক নিয়ম। তাহলে আমরা 40 সেকেন্ডে একবার ঘুরে, তাহলে আমরা বাইর করতাম 140 সেকেন্ডে কয়বার ঘুরে। 40 সেকেন্ডে একবার ঘুরে, তাহলে 1 সেকেন্ডে কয়বার ঘুরবো? 1/40। এটা হইতেছে কি কয়টারে, রাইট বাই লেফট, প্রসেসটা হইতেছে রাইট বাই লেফট। তাহলে 1 সেকেন্ডে 1/40 ঘুরে, তাহলে আমরা টাইম কতটুকু দিছে? 140 সেকেন্ড। তাহলে 140 সেকেন্ডে কয়বার করবো? এটা 1 সেকেন্ডে যদি হয় 140 সেকেন্ডের লিগে ইনটু হইব, কারণ আমরা জিনিসটা যে বার করছি যে এই অঙ্কটা, 10টার দাম 20 টাকা, একটার দাম এত। এখন যদি কয় 50টার দাম কত, তাহলে 10/20 ইনটু 50, ঠিক আছে? না 20/10 ইনটু 50, তাহলে এখানে হইব 2, তাহলে হইব 100। কারণ আমরা একটা জিনিসের দাম যদি বার করতে পারি, তাহলে 100টার বার করতে পারবো। তোমার যদি কয় একটা মনে করো এই যে কোনো একটা সুইটের দাম যদি 5 টাকা হয়, তাহলে 10টা সুইটের দাম কত? 50 টাকা। একটা ইনটু 10 করে দিছো, ঠিক আছে? 5 ইনটু 10 করে দিছো। তাহলে আমরা সবসময় একটা জিনিসের ভ্যালু জানলে অনেকগুলার বাইর করতে পারি। তাহলে এখানের মধ্যে 1 সেকেন্ডে যদি সে এতবার ঘুরে, তাহলে 140 সেকেন্ডে কয়বার ঘুরবো? 1/40 ইনটু 140। তাহলে ওই জিনিসটা আর ওই জিনিসটার মধ্যে কোনো পার্থক্য আসেনি, সেম হইতো এটা। এই যে জিনিসটা আর এই জিনিসটা সেম হইতো। 1/40 ইন্টু 140, আর মানে কি 140টার লগে গুণ হইব 1 এর লগে, সেম হইব 140/40। তাহলে ইকুয়াল টু কত হইতাছে? 3.5। তাহলে 3.5 টাইমস হইব, কারণ 40 সেকেন্ডে একবার ঘুরে, তাহলে 140-এ 3.5 টাইমস ঘুরবো, মানে 3.5 বার ঘুরবো। তাহলে একবার ঘুরলো, 2বার ঘুরলো, 3বার ঘুরলো, এরপরে 3.5 কত? বির মিদে আইয়া দাঁড়াইলো। তাহলে সে আসিল এখানে, ঠিক আছে, আর আইসে এখানে। ইনিশিয়াল তার এটা, ফাইনাল তার এটা, ঠিক আছে? তাহলে সে একবার ঘুরতে কতটুক ডিস্টেন্স কভার করছে কেমনে বাইর করবো? সারকামফারেন্স। তাহলে রেডিয়াস দিছে 200, তাহলে সরি ডায়ামিটার দিছে 200, রেডিয়াস কত? 100, ঠিক আছে না? রেডিয়াস যদি 100 হয়, তাহলে তার সারকামফারেন্সের ফর্মুলা কি? সারকামফারেন্সের ফর্মুলা হইতেছে 2πr, 2 ইন্টু 22/7 ইন্টু 100, ঠিক আছে? এটা কত আইব? 4400/7, ঠিক আছে? পয়েন্টে আনতাম নি এটা, আনো। সিক্সটি 62.85, ঠিক আছে? তাহলে 62.85, 62 ইউনিট কি দিছে? মিটার। তাহলে 62.85 মিটার সে কয়বার ট্রাভেল করে? একবারে, ঠিক আছে? বুঝছো নি? না বুঝছো না? একবার, তাহলে 100 মিটার দিছে, তো বুঝছো না নি? সারকামফারেন্স বার করছি তো 2πr, এখানে কিটা বুঝাইতাম? 2πr, 2 ইন্টু 20, 2 ইন্টু কোন জায়গাটা? হ্যাঁ, এটা হইতাছে ডায়ামিটার 100, রেডিয়াস হইব অর্ধেক। ডায়ামিটার 200, রেডিয়াস অর্ধেক নানি। এই পুরাটা হইতাছে 200, অর্ধেক রেডিয়াস নানি, হাফ নানি, ডায়ামিটার অর্ধেক নানি। তাহলে 2πr, আর এর ভ্যালু 100, এখানে 4400, 4 6 যা 7 6 যা 42, 2 ইন হ্যান্ড 20, 7 2 যা 14, 6 60, 7 8 যা 56, 4 40, তাহলে 7 5 যা 35, 62.85। এটা একবার করতে লাগে, ঠিক আছে? তাহলে এখন আমরা এখানের মধ্যে হে কয়বার করছে? 3.5 টাইমস। তাহলে একটা জিনিস আমরা করতে পারি, এই জিনিসটা কষ্ট না করিয়া আমরা আরেকটা কাজ করতে পারি। এখানে দেখো, এটা আমি একটু মিটাই যাচ্ছি আর কি। হ্যাঁ, এই জিনিসটা আরেকটা জিনিস করতে পারি, যেহেতু সে 140 সেকেন্ডে কয়বার ঘুরবো? 3.5 টাইমস। তাহলে আমরা ওয়ান টাইমে তার
টোটাল সার্কামফারেন্স কত 2 পাই আর, তাহলে 2 পাই আর মিটার সে যাইব একবার ঘুরতে, তাহলে 3.5 টাইমসে কত যাইব 3.5 ইন্টু 2 পাই আর, এতটুকু ঘুরবো। মানে ওই যে আনসারটা আইছে কত আইছিল 60 কত আইছিল রে, না না কি জানি আইছিল, আচ্ছা ঠিক আছে এই জিনিসটা 2 পাই এর ভ্যালু আইছিল 62 না কত আইছিল, ঠিক আছে তাহলে এই যে জিনিসটা আইছে এটার লগে 3.5 মাল্টিপ্লাই করলে তো টোটাল ডিসটেন্সটা আইবো, বুঝতেছো নি না অসুবিধা হইতেছে কোনো জায়গাতে, বুঝছো না? হে একবার ঘুরছে 60 মিটার, তিনবার ঘুরলে কত মিটার, 3.5 ইন্টু করলাম, 3.5 ইন্টু ডিসটেন্সটা করলাম, এখন বুঝছো নি? ঠিক আছে সবাই বুঝছো তো? তাহলে এখানের মধ্যে 3.5 ইন্টু 2 ইন্টু 22/7 ইন্টু 100, এখন দেখো 7 দিয়া 3.5 রে কাটা যায়, কারণ 7 5 যা 35, তাহলে এখানে 5 হইতো না, এখানে কত হইব 0.5, কারণ 7 ইন্টু 0.5 ইকুয়াল টু 3.5, তাহলে এখানে কত হইতাছে 22 ইন্টু 2 44, তাহলে 0.5 ইন্টু 4400, দেখো আনসারটা কি সুন্দর আইলো, তাহলে 4 5 যা 20, 4 5 যা 20, 22, ঠিক আছে। আর কি হইলো এখানে 0 0, আর কি আইবো এখানের মধ্যে কয়টা পয়েন্ট আইবো, একটা আইবো, তাহলে 2 2 0 0, আনসার কি দেখো তো, ডিসটেন্স কত দিছে আনসারে, আচ্ছা তাহলে ডিসটেন্স ক্লিয়ার হইছে, ডিসটেন্স মানে কি টোটাল সে যতটুকু ঘুরছে জাস্ট ডিসটেন্স আই গেছে, ঠিক আছে। এখন যদি আমরা ডিসপ্লেসমেন্ট কয়, তাহলে ডিসপ্লেসমেন্ট কিভাবে বাইর করবো, ডিসপ্লেসমেন্ট আমরা এমনি সময়ের বেশি চলতেছি, 6:45 শেষ হওয়ার কথা আসলো 15 16 18 মিনিট আমরা বেশি করতেছি, তাড়াতাড়ি শেষ করি একটু, ঠিক আছে। এখন যদি আমরা কয় ডিসপ্লেসমেন্ট বাইর করতাম, ডিসপ্লেসমেন্ট কি সে আসিল এখানে, ঠিক আছে, আর আইসে এখানে, তাহলে ডিসপ্লেসমেন্ট কি এইটাই তো হইব শর্টেজ ডিসটেন্স, এটা কত 200, শেষ আনসার, ঠিক আছে। কারণ সে এইভাবে এমনি এমনি ঘুরছে না নি 3 বার 3.5 বার, এলিগে তো অনেক জায়গা ঘুরছে, এলিগে এটা আইছে 2200, আর এখান থেকে ঘুরতে 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 এখানে আইয়া দাঁড়াইছে, তাহলে আমরা ডিসপ্লেসমেন্টের ডেফিনিশন কি পড়ছিলাম, যে শুরু কোনানতে করছে শর্টকাটটা, শুরু যেখান থেকে শুরু করছে আর গিয়া থামছে কোনানো, ওইখানেও গিয়া থামছে, তাহলে যেখান থেকে শুরু করছে আর যেখানে আইয়া থামছে ওই দুইটা জায়গার শর্টেস্ট ডিস্টেন্স এটাই। আজকে যদি সে এই জায়গাতে আইয়া থামতো তাহলে শর্টেস্ট ডিস্টেন্স কোনটা হইলো না, এটা হইলো না এই জায়গাটা, ঠিক আছে, এটা না কিন্তু এটা হইলো না, তাহলে এটা হইলে কেমনে বাইর করলাম না জানো নি, ওই জায়গাতে এরকম করে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বানাইলাম না, তাহলে এই জায়গাটা হইতেছে 100, এই জায়গাটা হইতেছে 100, কারণ এটা সার্কেলের রেডিয়াস এগুলা, তাহলে এটা বাইর হইলো না পিথাগোরাস লাগাইয়া। ও A man travels a distance of 1.5 মিটার towards east, একজন ব্যক্তি কোন দিকে যাইতাছে, ইস্টের দিকে, 1.5 মিটার টুয়ার্ডস ইস্ট, এদিকে গেছে না, এন্ড দেন 2 মিটার টুয়ার্ডস সাউথ, এদিকে গেছে, ঠিক আছে, এন্ড ফাইনালি 4.5 মিটার্স টুয়ার্ডস ইস্ট, হোয়াট ইজ দ্য টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স তিনোটার জাস্ট প্লাস, ঠিক আছে, আর তো কিচ্ছু না। আর হোয়াট ইজ দ্য রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট, এটা কি হইব ওই জায়গার থেকে ওই জায়গাটা, বুঝা গেছে? আচ্ছা নেক্সট কি দিছে, এ পার্টিকেল মুভ, সেম কোশ্চেন দিছে, এ পার্টিকেল মুভস অ্যালং এ সার্কুলার পাথ অফ রেডিয়াস আর, ঠিক আছে, আর রেডিয়াসের একটা পার্টিকেল মুভ করতেছে, ইফ ইট স্টার্টস ফ্রম এ পজিশন থেকে শুরু করছে এন্ড কমপ্লিটস এট বি, বি কোন জায়গাতে দিছে জানি না, তোমরা ডায়াগ্রামে বি কোন দিছে, এই সাইডে নেই বি দিছে, সাইডে বি দিছে, তাহলে কইছে ডিসটেন্স বাইর করতে হয় আর ডিসপ্লেসমেন্ট, তাহলে এখান থেকে শুরু করে এখানে আইছে, তাহলে ডিসটেন্স কত হইব, এই জায়গাটা হইব, এই জায়গাটা কিটা হাফ কিটা অফ সার্কামফারেন্স, হাফ অফ সার্কামফারেন্স নানি, তাহলে 2 পাই আর বাই 2, তাহলে আনসার কি আইব পাই আর, পাই আর কি ডিসটেন্স, আর ডিসপ্লেসমেন্ট কত 200, কি এর এখানে আর দিছে, শুধু আর নি এখানেও কি আছে নিতে, হ্যাঁ 2r ইজ দ্য ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট হইতেছে 2r, আর ডিসটেন্স কত পাই আর, বুঝা গেছে? পাই আর বড় হইব না 2r বড় হইব, অবভিয়াসলি পাই আর বড় হইব, ঠিক আছে, 2r দেখুন মনে করো 7, আর এর ভ্যালু কথার কথা মনে করো 7 নিলাম, তাহলে 7 + 7 কত 14, আর এখানে 22/7 ইন্টু 7, আনসার কত 22 মিটার, 22 মিটার বড় না 14 বড়,
তাহলে বারবার একটা জিনিস আমরা লক্ষ্য করতেছি যে ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে কোন জিনিসটা বারবার বড় হইতাছে? ডিস্টেন্স। এটা মাথাতে রাখো। তাহলে ডিস্টেন্স ক্যান বি, ঠিক আছে, এটা মাথাতে ঢুকে রাখো, নেক্সট দিন ডিসকাস করবো। ডিস্টেন্স ক্যান বি ইকুয়াল অর গ্রেটার দেন ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট থেকে ডিস্টেন্স সবসময় সমান হইব বা বড় হইব। যেমন মনে করো সমান কোন সময় হইব, যেমন মনে করো আজকে একটা মানুষ এ পজিশন থেকে বি পজিশন আইছে, ঠিক আছে, এখান থেকে এখানে আইছে, তার ডিস্টেন্স মনে করো এখানে 100 মিটার, ঠিক আছে, এখান থেকে এখানে আইছে, তার ডিস্টেন্স কত? ডিসপ্লেসমেন্ট কত? সেম। ঠিক আছে, তাহলে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট সমান হইব বা ডিস্টেন্স সবসময় বড় হইব। ডিস্টেন্স কোনো সময় ছোট হইতো না, ডিসপ্লেসমেন্ট ছোট হইতে পারে। বুঝা গেছে? কারণ ডিসপ্লেসমেন্ট শর্টেজ ডিস্টেন্স। ঠিক আছে, ক্লিয়ার? আশা তো করি শেষ শেষ। ঠিক আছে, তো আজকের লিগে এতটুকুই। বাড়িতে গিয়া হোমওয়ার্কটি করো, ম্যাথস কিছু দেওয়া সেগুলা করো। ঠিক আছে, প্র্যাকটিস কইরা তোমরা খাতাগুলা কবে আমার দিবাই, সপ্তাহে একদিন দিবাই, আমি জানাই দিব। ঠিক আছে, খাতাগুলো সাবমিট করবে, ফিজিক্সেরও, কেমিস্ট্রির, ম্যাথামেটিক্স, বায়োলজি সব এরকম উইকলি একদিন তোমরা খাতা সব সাবমিট করবে। ওই ডেটে আমরা চেক করে তোমরা খাতাগুলো দিয়ে দেবো। বুঝা গেছে? চলো আজকের লিগে এতটুকুই। বায়োলজি ক্লাস আছে, বায়োলজি ক্লাসটা করো, করার পরে এরপর তোমার সাথে একটু কথা আছে আমার। ঠিক আছে, থ্যাংক ইউ।